আয় বন্ধু আয় খা 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 এ বাটপারের দম। শোন, তুই কোনো বাটপারের লাগে শুয়ে থাকতে পারবে না বন্ধু। কি করলি তুই? আমি মাতারি খবরদার হাত ধরলাকে। আমার ভাই টাউনে গেছে দেখে চান্স লও। আমি চিকিৎসা করি কারেন্ট দিয়া, কারেন্ট। ভাবি কাইন্দো না তো ভাবি, কাইন্দো না। দাঁত থাকতে মানুষে দাঁতের মর্যাদা বুঝে না, আর স্বামী থাকতে তুমিও স্বামীর মর্যাদা বুঝো না। টেকা টেকা কইরা কইরা আমার ভাইয়ের মাথাটা তুমি খারাপ করে দিছো। আই এটা তুই কি কইলি? আমি টাকা টাকা করে তোর ভাইয়ের মাথা খারাপ করছি? করছই তো। কম কষ্টে কি আমার ভাই টাউনে গেছে দারোয়ানের চাকরি করতে। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার স্বামী রাইরা দাও আল্লাহ। আল্লাহ গো ও চুচি চুচি ভাবির কি হইছে? ঢং করে ঢং, যাও যাই লই আহো। ওরে আল্লাহ রে ভাবি ওঠেন 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 ভাবি ওঠেন। আমি কেমনে উঠু? আমি কেমনে উঠু? আমার কি ওঠনের ক্ষমতা আছে? আমার স্বামী গেছে টাউনে, আমি কেমনে উঠি রে? ও ভাবি এটা আপনি কি কর? ভাই টাউনে গেছে আরে কি হইছে? আমি আছি না। ওঠো 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 ভাবি ওঠো ওঠো। খবরদার খবরদার হাবু ভাই, খবরদার। বেগানা পুরুষ হয়ে তুমি আমার ভাবির হাত ধরলাকে। আমার ভাই টাউনে গেছে দেখে চান্স লও। তোবা চুইটি এগুলি তুমি কি কও? ভাবিরে কি আমি এরকম মনে করি? কি মনে করো তাইলে? ভাবির আমি মার মতো আয় হাবু, ওদের বাচ্চা বলদ, তুই আমার মার মতো মনে করবি কে? আমার কি মা অনেক বয়স হয়েছে নাকি আমার তোর বাপের লাগে হাঙ্গা হয়েছে? কুলঙ্গর করে খোদা রে খোদা, ভাবির মুখে কিচ্ছু আটকা না। ভাবির হাত আমি ধরতে যাবো কি? ভাবির হাত ধরতে কি আমার মন চায়? আমার তো অন্য জনের হাত ধরতে মন চায়। কার হাত ধরতে মন চায় তোমার? না আমি কি ভাবি লাইনে এরম বেলাতো নাকি? মুখটা হাতা কয়ে দিমু। হ্যাঁ ঢং ঢং বাদ দিয়া কও কার হাত ধরতে মন চায়? আরেকদিন কমু। আছে করবা তো। সরম 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 আবাবি ভাবি বাইকে টাউনে চলে গেছে গা। আরে ভাই, আমায় তোমার ভাইজানকে বাসে তুইলা দিয়ে আইলা। থাক ভাবি, কান্দেন না ভাবি। এটা তুমি কেমন কথা কও? বিয়ের পর থেকে তোমার ভাইজান ছাড়া আমি একটা দিন বাকি নাই। আমি বাবার বাদ গেলাম, আমার লগে লগে গেছে। এখন এর ছাড়া আমি কেমনে থাকুম, কেমনে ঘুমামু? আল্লাহ ভাবি আমি তো মরে যাই নাই। না মানে আমি তো জিন্দা আছি। আর কি কইলা সবাই? কি হয়েছে? আমি ভুল কইছি কিছু? ভাবি আপনি কোন ভুল কইছি? আমার ভাইজান টাউনে গেছে দেখে তুমি থাকবা আমার ভাবির লগে? তবু আমি এই কথা কইছি নাই ভাবি। আমি নাই কোন এই কথা কইছি আমি। তাহলে কি কইছো? আমি কেন ভাবির সাথে থাকুন? ভাবি বুড়া না? হাই কি কইলা তুমি? কি কইলা? আমি বুড়া? না ভাবি আমি সেই কথা কই নাই। আমি কইছি আপনি আসলে আপনি আসলে ওই অত বুড়া না, আবার চুইটির মতো অত জুয়ানো না। হাই আমি জুয়ান তোমারে কেটা কইছে? আই চিটি আয় আয়। কি কইলাম আর কি বুঝলো? দেখছো গুনিনের কপাল দেখছো? এই মাইয়ার কোনো দরকার আছে বুইড়া বেটার হাত পাও টিপনের? কি বেকুব মাইয়া। চুপ করছে রে। এই মাইয়া হইলো গুনিনের বিয়া করা বউ। স্বামীর হাত পা টিপো না তো কার হাত পাও টিপবো? গুনিনের ভাগ্য কিন্তু অনেক ভালো, এই বেকুব মাইয়ার মতো একটা বউ পাইছে। আমি যদি হইতাম বুইড়ারে দিয়ে উল্টা হাত পাও টিপে ছেড়ে দিতাম। চুপ কর হামজাদি, বেশি ফরফর করিস না।
এর লিগে তো এতদিনও কপালে একটা স্বামী জুড়াইতে পারতেছস না। কি কও ভাবি তুমি? কয়টা স্বামী লাগবো তোমার? তবা 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 আস্তাগফিরুল্লাহ। আমি স্বামী দিয়ে কি করব? আমার স্বামী আছে না? আরে দুরু, আমি তোমার কথা কইছি নাকি? আমি তো আমার কথাই কইতেছি। গ্রামের পোলা বিয়া করে দেখামু নাকি গ্রামের বাইরের পোলা? খস কি তুই দিয়ে এক আন্তর্জাতিক হয়ে গেছস। কথা না কয়ে চলো বাড়িতে চলো। খারাপ মানাটা একটু সেরে যাই। আসসালামু আলাইকুম গুরিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো ভালো কথা, তো ওইটারই সঙ্গে আনছো কি জন্য? ওইটা তো একটা বেয়াদব। আমার বাড়ির সামনে দিয়া যায় আর মনে মনে আমারে গাইলায়। আমি যে এখানে বৈশা টের পাই সেটা তুমি জানো? গুরিন সাহেব, আমি ওর ওই আপনার কাছে মাপ চাইতেছি, আপনি ওরা মাফ করে দেন। এইটা তুমি কি কও? আমি দিব্যি চোখে দেখতেছি ও ধ্বংস হইয়া যাইব। ওরে 3টা কাউয়ায় ঠোকরে খাইব। তার মধ্যে দেশি কাউয়াও আছে, বিদেশি কাউয়াও আছে। সাদা কাউয়া কালা কাউয়া তো আছেই, একটা আছে সবুজ কাউয়া, সেইটাও ঠোকরাইব। মাফ করে দেন গুরিন সাহেব, আপনি খাস দিলে মাফ করে দেন। ওরে যাইতে গো। এই বউ, ভিতরে যাও। কিছু বলবা? জি। ও, কোনো সমস্যা আছে? জি আছে। এইটা তুমি কি কও? তুমি সমস্যা নিয়ে আইছো ননদিরে লগে নিয়া। তুমি জানো না এখানকার কাজ কারবার হইলো হিজ হিজ হুজ হুজ। বুঝি নাই। কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। আরে পাগলি, আমি চিকিৎসা করি কারেন্ট দিয়া। কারেন্ট, এই যে আমার শরীর থেকে কারেন্ট যাইব তোমার শরীরে, সেই কারেন্ট তোমার ভেতরের সমস্যারে একবার শিকড় দিয়ে টাইনা বাইর করে ফেলাইব। তারপর সেই সমস্যা আমি ফু দিয়া উড়ে ফেলাম। বুঝছো কিছু? বুঝছি গুনিন সাহেব, আপনি আমার সমস্যা দূর করে দেন। হইব না, আজ আর কিচ্ছু হইব না। কবে হইব? কাল। তাহলে আজকে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুনিন সাহেব আমার নিয়ে এগুলো কি কইলো? চুপ কর। গুনিন সাহেবের নিয়ে তুই কোনো কথা কবি না। হ্যাঁ, বহুত কামিল তার লোক। চল বাচ্চা চল। কি ঘটনাটা কি? ঘটনা আবার কি দেখলি তুই? সুইটি গোবরি উকি মারছস কেন? সুইটিকে করে আমি উকি দেবো গেলি গেলে সুইটির টাকা তো ফার্স্ট ক্লাস বিউটি কুইন মাই আমার পিছে পিছে করে খাইলো কামা সামা না।
সুইটি ডার্লিং একটু বাইরে একটু 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 দেখা দাও সুইটি। কেডা কেডা সুইটির কথা ফুসকি দিলি কি? হ্যাঁ, কেডা ফুসকি দিছে? আমি কোনো ফুসকি মুসকি দিই না। দাস করি তুই ফুসকি দিস নাই? না তুই দেশ নাই? আমি একলা দিছি, তুই দেশ নাই? না, আমি জীবনও দিই নাই। তুই দেশ নাই কি? না, হ্যাঁ না। তাহলে আমিও দিই নাই। এই কারো কিছু চুরিও করবি আবার সিনাও চুরি করবি। চোরের মার বড় গলা না, ভাব দেখা যাস গা, তোর মজা দেখাইতেছি। কি মজা দেওয়াবি তুই? দেখবি দেখা পারলে তুই বাবিরে ডাকস কেন? আমি উকি দিলে তুই উকি দিবি নি? হ্যাঁ, 1000 বার দিমু। আমি কুকালে তুই কুকাবে। কামু না না না, কেন আমি কুকাইতে যাবো কেন? আবু ভাই কি হইছে? না কিছু হয় নাই, এমনি না এমনি এমনি না রে। ছোটবেলা আমরা দুই দোস্তে কত করে খাইছি, একবার তো গোয়াল ঘরের মধ্যে। ও তোমরা ছোটবেলা থেকে দুইজনে বলদ আছিলা? হ্যাঁ, এটা তুমি কি কইলা চুটি? আহো ভাবি। ভাবি চুটির এই কথাটা কর ঠিক হইল। তোর তো বোকা, চুইটির কথায় মন খারাপ করলে চলবো? চুইটি ছোট না, বুঝছে না। ও শুডোই তো শুডো না। তাও ঠিক। আই তোর দুই কাওয়ারে তো দেখাইলা মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে, আরেক কাওয়াই কই? আরেক কাউয়াই যে মোবাইলের ভিতরে। মোবাইলের কাওয়ারে মোবাইলের ভিতরে রাখো, বাইরে আনানোর দরকার নাই, বুঝছো? কে? আপু আর সাবুরি হাতে রাখল লাগবো না? হ্যাঁ, ওকে বিলাকরণ ঠিক হইব না, বুঝছস? তুমি এসব কি কও ভাবি? ওই দুই বলদে তো আমি দুই চোখে দেখতে পারি না। ওই রে গাতা রে, তোর ভাই নাই বাড়িতে, সংসারের কত কাম, সকল কাম আমরা দুজনে করবার পারো? কেডা করব? হাবু আর সাবু। আলু আনতে গেলে হাবুরে পাঠাবো, পটল আনতে গেলে সাবুরে পাঠাবো। ভাবি তোমার মাথায় তো মেলা বুদ্ধি। আরে রিল্লি কইতে কইতেছি, তুইটারে হালকার উপর লাই দিবি, বুঝছস? নিজে সব কাম করায় নিবি, এরপরে যদি বেশি মাথা উঠবার চায় ছাটকি মেরা ফেলাই দিবি। অহন থেকে আমি তোমার বুদ্ধি দিয়ে শুন। ছুটি বেগম, আমি খুবই মর্মাহত হয়েছি। আমি তোমার ব্যবহারে খুবই মর্মাহত হয়েছি ছুটি বেগম। কেন কেন মর্মাহত হইছো? আমার ব্যবহারে কষ্ট পাইছো? আমি লোকমান হোসেন লাড্ডু তোমার লগে মোবাইল ফোনে কথা বলতে আছি, তুমি আচুকা সেই ফোনটা কাটতে দিছো। ওএমজি, এইটা কি করে সম্ভব? এইটা তো আমি জীবনে কল্পনাও করতে পারি নাই, কোনোদিন ভাবতেও পারি নাই। লাড্ডু আমি কি ইচ্ছা করে কাটছি? ভাবি আয় পড়ছিল। আচ্ছা তুমি কি তুমি কি আমার সাথে ভাবিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করো? হ্যাঁ, তুমি জানো এই লোক মানুষের লাড্ডুর সাথে কথা বলবার জন্য কত মাইয়ে লোক মোবাইল হাতে বসে থাকে? এই মনে করো আসলি আর চুমকি, তারপর মোবাইলের দীপা, তারপর মনে করো ওই যে জিরাবর মনে করো রুনা, তারপর মনে করো সুনখালি সোহাগী, তারপরে রোহিতপুরের মনে করো রোশনি বেগম সাবিয়া। হইছে লাড্ডু হইছে। না না, হয় নাই। জুই, পদ্ম, কিয়া, করবি, অপরাজিতা, লায়লা, বুলা, নাদিয়া, ইলা। আল্লাহর দোহাই লাগে, চুপ করো তো। আরে তুমি তো আমার নামগুলাই বলতে দিল না। এই লোক মানুষের লাড্ডুর জালের মধ্যে শিং, মাগুর, কই, ট্যাংরা, পুটি, খলসা, মাছের মতো নাম লাফালাফি করতে আছে লোল। তারা কি চায় জানো? কি চায়? এই লোক মানুষের লাড্ডুর বুকের উপরে ঝাঁপাইয়ে পড়িয়া এখন নারী জীবন হেরা সার্থক করতে চায়। আস্তাগফিরুল্লাহ। আমি আমার এই বুকটারে একটা ফুলের বাগান বানাই রাখছি। কার লেগে? তোমার লেগে। আর হেই তুমি ভাবিরে দেখিয়া আমার মোবাইলের লাইন কাটতে দাও, এটা কোনো কথা? আর কোনো দিন কাটুম না জান। কালকে কি আবা? কলেজ তখন বন্ধ, কেমনে আমু? কে অসুবিধা কি? তুমি পরীক্ষার রুটিনের কথা বললে চলে আসবা। আচ্ছা ঠিক আছে আহো, কিন্তু তুমি কইলাম জুলেখা, সুলেখা, জল্পনা, কল্পনা, আলেয়া ফালেয়া কারো লগে কথা কইতে পারবা না।
লোল মরে গেল না, বোঝে না বোকাটা। ঠিক আছে, রাখি। আচ্ছা। মা কুমা ডরাইছিলাম, আন্ধারের মধ্যে রুম সোরের মতো খাড়াই রইছো কে? কি যে কম, ভাইজান চাকরি লেগে টাউনে গেছে না, আমার একটা দায়িত্ব আছে না। ওনার চুইটি আমার থেকেও বড় চোর তোমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। ওর চক্ষুর নজর খুব খারাপ। ওর থেকে যদি তোমার আমি রক্ষা করতে না পারি তাহলে কেটাই করবো কম? আমার লিগা তোমার এত দরদ? কি যে কও না। কি জুস জুস, শোনো সামনে তোমার পরীক্ষা না, তোমার এনার্জি দরকার। এটা খাইবার পরবার খাইবা। ধরো ধরো ধরো। আমার একটা কাম করে দিবা হাবু ভাই? ওয়াল্লাহ, তুমি বকুলের মতো কথা কোকে, এটা তোমার হক, তুমি দাবি করবা। কি কও? কালকে না আমি একটু উপজেলায় যাবো। নৌকা ঠিক করে রাখুন না, অসুবিধা নাই। কিন্তু হয়েছে কি, আমার জুতাটা না ছিঁড়ে গেছে। তুমি যদি একটু জুতাটা সিলাই এনে দিতা তাহলে তোমার জুসটাকে আমি খুব মজা পাইতাম। দুইটা সেলাই দেওয়া লাগবো না, একটা সেলাই দিলেই হইব। জুতা শিলানের কামটা সাবুর দিলে ভালোই তো। জুতার কাম দেখা অসুবিধা নাই। তোমার জুতা বলে কথা, অসুবিধা নাই। তোমার জুতার লোকে কি সবার জুতা ইয়ে আছে নাকি? তোর হাত একটু দিবা তুমি? হাত দিমু কেন, জুতা দিছি না। আমার জুতাটা তোমার বুকের মধ্যে সাইপা ধরে নিয়ে চলে যাও, আমি জানলাটা আটকে দিয়ে পড়তে থাকি। সামনে পরীক্ষা না। আচ্ছা
জুস খাও আর পড়ো। সাবু ভাই, ও সাবু ভাই, কই গেলেন? কোথায় লাগবো তো? ওই কিরে সকাল থেকে দোকান বন্ধ, ঘটনাটা কিরে? হ্যাঁ, আপনার বন্ধুকে আর আপনার মতো ভালো মানুষ ভাই। দেখেন কোন চিপাই চাপাই গিয়ে মায়া মানুষ নুগুলুক ঝুলুক করতেছে। সাবু ভাই চরিত্র না খুব খারাপ। এই কথাটা আমারে না কইয়া চুইটিরে কইস, চুইটিরে। মা গো মা, সাবু ভাই চুইটাবুর পিছনে আটটার মতো লাইগা থাকে। লোহার খুন্তি আছে না, খুন্তি দিয়া ছেঁকা দিতে কইস, বুঝছস? কমু ভাই কমু। ভাই 10 টাকা আছে? এমনি চাইতেছেন কে? দিলে দেবেন, না দিলে না দেবেন। সুইটি আপু যদি শোনে যে 10 টাকা লাগে হাবু ভাইয়ের মাথা ঘুরে পড়ে গেছে, তাইলে কি আসি আপনারে পাত্তা দিব? তুই মনে করছস টাকার কথা হইনা আমার মাথা ঘুরে গেছে? হ্যাঁ, তাইলে কি? তোর কথা হইনা আমার মেজাজ বহুত খারাপ হইছে। কে? হইছে চাইলে 20 টাকা যাবে, ফকুন নিগম মতো 10 টাকা যাস কি রে? হ্যাঁ, 50 টাকা দেন। ও 100 টাকা চাইলে বলে আরো মেজাজ খারাপ হইছে? হইছে রে। তুই কি করছিস? তোরে 50 টাকা দিলেই তো তুই সারা দিন ঘুরে ঘুরে শেষ করতে পারবি না। 100 টাকাটা কি করবি? তোর 50 টাকা। হ্যাঁ। ভাবি, ভাই মোবাইল করছে। হ্যালো হ্যালো, বলো তুমি কেমন আছো? কেমন কথা, কেমন কথা? আমি তো মনে করছি তুমি আমার নিকে শাড়ি কিনছো, চুড়ি কিনছো, এই খবরদার নিকে ফোন করছো। আরে কিনা কাউকে কি হইছে? তোর বাইরে যে কামে ঢুকার কথা ছিল, সেই কামে যায় ধে আরেকবার ঢুকে পড়ছে। অন্তর ভাই গুলি ছাড়ে ভাবে আঙুল চুষতেছে। কও কি? তোর আমি আবারও কইতেছি, তোর বাইরে আসায় বয়ে থাকিস না, তাহলে সারা জিন্দগি তো কপালে বিয়া জুড়বো না। ওই হাবু সাবু যে কোনো একটা গলায় ঝুলা পড়। আমার জুলা জুড়ে নিয়ে তোমার এত চিন্তা করানো লাগবে না, তুমি নিজে চিন্তা করো। দাও মোবাইলটা দাও। খালি এই জুতা তুই করতে পারলি? তোমার দোস্ত সাবু দিয়ে গেল। সাবুরে তুই জিগাইছিল এই জুতা কার? হ্যাঁ জিজ্ঞাসি তো, এগুলো তার বইয়ের জুতা। এ সাবু বিয়া করছে না, কেউ বলো কই? করে নাই, করব। আরে এখন বিয়া করতে 2 মিনিট লাগে নাকি? এই কালি, এটা যদি সাবুর বউয়ের জুতা হয় তাহলে এটা কার জুতা? তুমি দিছো, তোমার বইয়ের জুতা। আচ্ছা ঠিক আছে, মানলাম এটা আমার বউয়ের জুতা। এইটা যদি আমার বউয়ের জুতা হয় তাহলে ওইটা সাবুর বউয়ের জুতা হয় কেমনে? দুইটা তো আর 2 মায়ের জুতা হইতে পারে না। এক মায়েরই 2 পায়ের 2টা জুতা, বুঝছো? হ্যাঁ তা তো ঠিক। এবার বুঝছস ঘটনাটা কি? না আরে বেকুব, সাবু আমার বউয়ের জুতা চুরি করে নিয়ে আইছে। নে ওটা তো হইছে, এটা শিলা তাতে দিছিলা, তাতে শিলা। ভালো করে শিলে, সুন্দর করে, যেন দেখা বোঝা না যায় যে শিলি টিলি হয়েছে, নতুন নতুন মনে হয়। ঠিক আছে, ভালো করে শিল। আরে সাবু ভাইয়ের বইয়ের জুতা তুমি নাও কা? কই জুতোটা হইছে হইছে? সাবু ভাই, ওই যে হাবু ভাই তোমার বইয়ের জুতা নিয়ে চলে গেছে। কি কর? কোন দিক গেল? ওই যে ও যাইতেছে। আবু আবু দাঁড়া! এই আবু! মাইনা ভালো কিন্তু আবু খারাপ, সাহস থাকলে খারাপ মাইনা ভালো। কি রে আচুটি, তুমি উপজেলে জানার কথা না, যায় বারান্দা খানে দাপাইতেছিস কেন? দুঃখে দুঃখে কেমনে যামু? জুতা আছে নি আমার পায়ে? নাই কেন? জুতা কই গেল? আরে সিলাই আর কালীকরণের লেগে হাবুড়ে দিছি একটা, সাবুড়ে দিছি একটা, এখন 2 বলদার 1 বলদারও খবর নাই। হাবু আর সাবুড়ে দিছিস তো, তাইলে চিন্তার কিছু নাই। জুতা কালি করে ইস্তারি করে এনে দিয়ে যাইবো।
পাইছি কইছে আমার জুতা দে, আমার জুতা, আমার জুতা। তুই কি নিজে হাতে আমার এই জুতা দিছে? অসম্ভব, চুইটি জুতা দিতে আমার। এই জুতা আমারে দিছে, চুইটি আমার লগে হাত মিলানোর লাগা। আর এই জুতা তোরে দিছে, তোরে একদম এই জুতার বাড়ি দিয়ে তোরে কাদুপ কাজা শিখানোর লাগা। দে দে কি করলি এটা? এটা কি করতাম? চুইটির কি জবাব দিব? রে ওরে রে, সেটা আমরা বিশ্বাস করে দিছিল রে জুতাটা রে। তোর ইচ্ছা করতেছে ওর ঘুমাই দেরা। দেখা শুরু গেছে। টাকা দিয়ে কি করবি? ভালোর লিগা কইতাছে, ভালোর লিগা, সম্মান বাঁচানোর লিগা। আছে আছে আছে, চল লাগা। ইয়ার আমি দোস্ত, মান সম্মান বাঁচাতে এখন। হলাড্ডু কো মানে কি বলবো কি, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি সেই কতক্ষণ ধরে বসে রয়েছি এখানে, তুমি জানো তোমার আসার কথা 10টায়, এখন বাজছে 10:30। এদিকে ফিরফিরে বৃষ্টি শুরু হয়েছে, আমার সবকিছু মিলে তো একটা ডিস্টার্ব হয়ে যাইতে আছে। তুমি কি আসবে না নাকি নাকি আমি তো কিছু বুঝতে পারতেছি না। বলো তো দেখি একটু খুললিয়া। কেমনে আমু ড্রেস পরে তো বয়ে রইছি, কিন্তু আহনের তো ক্ষমতা নাই। কে ক্ষমতা নাই? কে তোমার ক্ষমতায় কি করছে আমার খাও দিদি? আরে উষ্টা খেয়ে তো পাও মস্কে গেছে, উঠতে পারতেছি না বাবারে। ওএমজি কাও কি তোমার আবার কেডা উষ্টা দিছে? কেমনে পাওয়া মাছ খাইছে? আমার এবার কেরাই উষ্টা দিব, নিজে নিজে উষ্টা খাইছি। তাহলে আমি কি করব? আমি কি ওই যে জিমান্য মুরগির মতো এখানে বসে বসে জিমাবো না চলে যাবো? এদিকে কিন্তু পিরপিরি অনেক বৃষ্টি শুরু হয়েছে, বুঝছো? এমন করো কে, একটু বহো না, দেখি না পাওটা ঠিক হয় নাকি। ওরে লোল, তুমি মনে করে একটু ল্যাংড়াইতে ঘোরাইতে চলে আসো। আসলে পরে আমি টাওটা টাইনিয়া সোজা করে দেবো, অনেক অসুবিধা নেই। আরে আইতে পারলে তো আইতামি, 3 দিন হয়ে গেছে আমি তোমারে দেখি না। আরে তুমি কিছু মান্য না, তুমি চলে আসো, একটু সাদে ফুটাইয়া আস্তে করে হাইটে হাইটে চলে আসো কোনো রকম। জুতাই তো পড়তে পারতেছি না, কেমনে আমু? তাহলে আমি কি করবো? আমি নিজে আইসা তোমার নিজ হাতে কি জুতা পরাইয়া দেবো তোমাকে? মাগো কই কি, তোমার আহনের দরকার নাই। আমার পাটা একটু ঠিক হইলে আমি প্রজাপতির মতো উইরা তোমার কাছে চইলাম। আসো আসো, যত তাড়াতাড়ি পারো একটু সাত করে চলে আসো। লোল, আসো। অস্থির হইও না, আমি আইতাছি, রাখি। পাইছি পাইছি পাইছি। মিলে 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 এটা মিলে না? এসব পাই গেছি রে, ওই যে একই রকম। আমার জুতা এই হাত দিবেন, এটা আমি আগে দেখছি। এই, মিলে গেছে, মিলে আমি গেছে। দেখছি আগে, আমি দেখছি কিন্তু কিসে তুই দেখছস আগে? আমি আমার তোকে কইলাম না আমার জুতা এটা। তুই কইলে হইলো নাকি তোর জুতা? এটা আমি দেখছি, দেখ মিলে গেছে। তোমরা কি শুরু করলা? দাও জুতা, আমার দোকানে জুতা তোমার কি কিনা? হ্যাঁ, ভাই শুনেন, আসলে কি হইছে কি জুতাটা আমার কোনো ঘোনাউনির দরকার নাই। এই জুতার জোড়ার দাম 200 টাকা। আমার যে আগে টাকা দিব আমি তার এই জুতা দিয়ে দিব, বাস খেল খতম। কি মেয়েরা চুপ করে রইল কে? জুতা নিবা, টাকা দিবা না? একটা কথা কই শুনেন, জুতা ও একটা নিব, আমি একটা নিব, বাস শেষ। কও কি দুইজনে দুই জুতা নিয়ে কি করবা? ভাই ঘটনা আছে, আপনি বুঝবেন না। ওই মিয়া ঘটনা কি? এত বেশি কথা কইতেছেন কে? আপনি হলো জুতার ব্যাপারী, জুতা নিয়ে থাকেন, তাজমহলে খবর নেন কে? টাকা দিতেছি, জুতা দেন, নেন টাকা নেন। এই বেনকা জুতার জোড়া প্যাকেট কর। প্যাকেট করা লাগবো না, টাকা দিছি, জুতা দেন। আইসা আমারে খাওয়া খাই কিছু নাই, টাকা দিচ্ছি, জুতা দিবেন। হ্যাঁ। এতক্ষণে জুতা আনার সময় হলো তোমার? ও চুইটি চুইটি, দেশে তো কিয়ামত লেগে গেছে, জানো না তুমি? তা কি হইছে? হায় আল্লাহ, এই বৃষ্টির মধ্যে না সব মসজিদে ধর্মঘট ডাকছে, হলো নাই? আমার এত কিছু গুণনের দরকার নেই। চুটি চুটি, তুমি কারে মোবাইল করতেছো? আর কারে? তোমারে? এতক্ষণে আইছো? দাও জুতা দাও। তোমারে জুতা সিলাইতে দিয়া আমার জন্মের শিক্ষা হইছে। কেন কেন? আর জীবনে তুমি আমার চোখের সামনে আইবা না। যাও।
চুটি 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 ভাবি, ও ভাবি, কি রে, কি হয়েছে? ডাকস কে? হাবুরে আর সাবুরে সিরা জুতা দিছিলাম সিলাইতে, জুতা নতুন হলো কেমনে? আমার ছেলে জুতোটা কি করছস? ফালাই দিছস? ও তুমি না কইলা ফালাই দিতে? সর্বনাশ করছস রে। আমার সিরা জুতারি দিলে আর একজোড়া নতুন জুতা পাইতাম না। তোমার যা কথা, আমার জুতা নতুন হইছে দেখে কি তোমার জুতা নতুন হইব? ভাবি গেলাম। ইসিরে, মিস হয়ে গেল। আমার সিরা জুতারি থাকলে অনেক জোড়া নতুন জুতা পাইতাম। ধ্যাৎ। চুটি শাবু ভাই, দেরি করে জুতাটা দিলো, আমার জুতাটা তুমি পুরো নতুন বানাই দিছো। জুতা আরো নতুন হইতো, এই হারামজাদা হাবুর লাইগা যত সব জ্ঞান জমা গেছে। তোমার পায়ের এটা কি অবস্থা শাবু ভাই? কেন কি পায় কি হয়েছে? হ্যাঁ শোনো শাবু ভাই, মানুষের পা দেখলেই বোঝা যায় মানুষটা খবিস নাকি পয় পরিষ্কার। আর এই পা নিয়ে তুমি কেমনে মনে করো তোমার লগে আমার? ধুর, চুটি পাও ঠিক করে বলো মনে, আগে পরিষ্কার করো তারপর বুঝুন নে। দরকার হইলে পাও সোডা আর গরম পানি দিয়া সিদ্ধ দেমু। আজকাই আমি সোডা আর গরম পানি দিয়া পরিষ্কার করবো তোরে। কি হলো হাবি ভাই, মন খারাপ কেন তোমার? না, মন তো খারাপ হইবই। তুমি জুতাটা সেলাই করতে দিলা, অথচ আমি টাইম মতো তোমার জুতোটা সেলাই করে দিতে পারলাম না। মন খারাপ হইব না? আরে দূরো, দেরিতে দিলেও তো তুমি আমার জুতাটা নতুন বানাই দিছো। আরো নতুন হইতো। ওই যে সাবু হালার পাহালা আছে না, কি কইলা? হালার পহালা মানে কি? তুমি জানো না ব্যবহারেই বংশের পরিচয়? আর এই ব্যবহার নিয়ে তুমি কেমনে ভাবো তোমার লগে আমার? ধুর, আমি তোমার নৌকে যাবো। ছুটি ছুটি ছুটি, যাও না। আমি ঘষা মজা করে আমার ব্যবহার ঠিক করে ফেলাম না। ছুটি আগে ব্যবহার ঠিক করো, তারপর কথা কইতাইও। ছুটি ছুটি, যাও না ছুটি। আলার বাবা সাবু মল্লিকা। আমি লোক মানুষের লাড্ডু, চুইটি বেগম, তোমার লেগে আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে আছি। তুমি আমার গুনলাই না, ওএমজি। অথচ জুই, পদ্ম, কিয়া, করবী, অপরাজিতা, ইলা, নাইলা, বুলা, চুমকি পর্যন্ত কেউ আমি পাত্তা দিই নাই। এই আমার প্রেমের প্রতিদান। আমি তোমার কাছ থেকে এইটা আমার পাও মস্কাইছে হইনাও তুমি গোস্ব করে রইছো। তোমার তো পা মস্কাইছে, কিন্তু একটা মানুষের যে কলজে মস্কাই গেছে, হ্যাঁ কি হইবে? আমার পাও মস্কাইছে হইনা পাগলের মতো সুইটাইছে হাবু ভাই। আর সাবু ভাই তো দিক দিশা হারাইয়া বেদিশার মতো সুইটাইছে। ওএমজি, এই হাবু ভাই সাবু ভাই কেডা? হ্যাঁ আবার কোন দেইলে আয়। তোমার লেগে যেমন জুই, পদ্ম, কিয়া, করবী আছে, আমার লেগেও তো কিছু মানুষ পাগল আছে। কাউ কি না, হ্যালো তো আমি তোমাকে ওখানে যাইতে দেবো না। এবার কিন্তু আমি সত্যি সত্যি ওএমজি, এতগুলা পোলা যদি তোমার দিকে এরকম পাঙ্গাস মাছের মতো চাইয়ে থাকে, হ্যালে তারা তো তোমাকে গিললে খাইয়ে ফেলাইবে না। আমি তো তোমাকে যাইতে দেবো না। আহা, তোমার নামে অস্থির হইতে না করছি। না না না, তোমার পাওয়া মাছ কাছে হুন্যা যদি পাগল কেউ হয়, হ্যালে আমি হাবু সব্য কি ডায়, হাব্য সব্য কি ডায়, হারা পাগল হইবে গা। হও নাই তো। এই দিক থেকে চিন্তা করলে তোমার সাথে হাবু ভাই সাবু ভাই একটুখানি ভালোই আছে। কাউ কি এটা তুমি কি কইলা? যা কইছি ঠিক কইছি। কি? এবার আরে কই যাও?
শোনো যদি যদি দাও পিছনে বৃষ্টি নামছে এই সালমিন চলো চলো নালে কিন্তু বিজ্ঞাপুরি একটা ম্যাসেজ দিয়ে যাবা আর শোনো শোনো চুটি ও সাবু ভাই, তোমার কি হয়েছে? মাথা ঠিক আছে তো? মাথা আমার ঠিকই আছে, পাউডার ঠিক আছে কিনা দেখতো। কে তোমার পা দেখবো কে? না, পাউডার পরিষ্কার হয়েছে কিনা সেটা দেখ। পরিষ্কারই তো। না, এই যে আঙ্গুলে চিপাই চিপাই ময়লা জমা আছে। ওরকম তো থাকবোই পুরুষ মানুষের পা। না, এই ময়লার লাইগা আমসালা আমার দুইটাই যাইবো। একটা উপকার করবি সে তারা। কি উপকার? এই যে ইট কলটা দিয়া পাউডার একটু কইসা দিবি। আমি যেন ওনার বিয়ে করাবো তাই ইটটা দিয়ে পা ঘষে দিমু। যদি টাকা দেয়? টাকা দিলে অসুবিধা নাই, গরিব মানুষ খেটে খামু, অসুবিধা কি? ঠিক ঠিক ঠিক, নে শুরু কর। কি বলে পালা মেলেন কে? উঠান উঠান উঠান। আস্তে 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 আস্তে। একদম ছাল চামড়া উঠাই ফেলছে। আরে কি করলি? কি হইছে? মাথা পাইটা রক্ত পড়তেছে। তুই ধরবি না, ধরবি না। আমার চুটির মাথা ফাটায় তুই রক্তাক্ত প্রান্তর করে লাগছস। তোর আমি ছাড়বো না, চুটি চলো। হায় হায় কি করছে? হায় হায় কি করছে? হায় হায় কি করছে? কি করছে? আস্তে আস্তে পা ফেলো মনে, আস্তে পা ফেলো। আস্তে পা ফেলো মুখে, আমার কি পা ভাঙছে নাকি? হায় হ্যাঁ রে বেহ, কেমন কেমন পোলাপানের মতো কথা কয়। তুমি কেমন পোলা পাইতাছো? তুমি বড় হইছো না? বড় হইলে কি আর ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতো? আহা ভাবি, এরকম করে কথা কয় না। আস্তে পাউটা পাউটা। হায় আস্তে আস্তে আস্তে। ব্যথা পাইবা তো। ওই যে ভাবি তোমার রিং বাজতেছে। ও ভাবি যান যান যান, চিন্তা করেন না, আমি আছি না। আপনি কোনো চিন্তা করেন না, ছুটি নিয়ে যান যান, জলদি যান জলদি যান। আরে কামটা কি করছে রে? ইস রে, মাথার একের ছেঁড়া বেড়া করে দিছে রে। কোনোদিন যদি সাপ হইয়া তোমার লোকে কথা কইতে চায় না, স্কুল দেওয়ার মাথাটাকে ফাটাইবা, এরপরে কথা। ঠিক আছে না? সাবু ভাই কি ইচ্ছা করে মারছে নাকি? হায় রে কপাল রে, তুমি কেমনে করে বুঝলা ইচ্ছা করে মারে নাই? আমি তোমার লগে আছিলাম না, আমি দেখছি না ওই কেমনে করে মারছে। আপনার চক্ষু আছে নাকি যে আপনি দেখবেন? হায় হায় হায়, কি কও? এরকম প্রথম পেশার মতো আমার বড় বড় দুইটা চক্ষু, তুমি কো চক্ষু নেই? আপনার যদি চক্ষু থাকতো আমার মতো একটা পেতনির লেগে আপনি এত পাগল হইতেন? কোন হামার পুতে কই তুমি দেখি? হ্যাঁ, এই যে এইটা আপনি কি কইলেন? আপনার আমি একদিন কইছি ব্যবহারই বংশের পরিচয়। আসলে হইছে কি, মনে অনেক দিনের পুরোনা খাসলো তো, একটু দেরি বুঝাইতে। তুমি পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। সময় খারাপ কি? ওমো না, ওমো না। কি হইছে ভাইয়ের, কি হইছে? তোর ভাইয়ের গার্মেন্টসে চাকরি হয়েছে। গার্মেন্টসে চাকরি হলে মানুষ বাঁচেনি, আগুন লাগা মরে, বিল্ডিং ধসে মরে। সাইডে দেখো, অক্ষণ সাইডে দেখো। হারামজাদি, চাকরি খাবি কি? মানছে কি তোর ভাইয়ের নিগে চাকরি লয়ে বরেছে? হুনো, দারোয়ানে চাকরি হয়েছে ভালো কথা, দারোয়ানগিরি করবা, গেটের বাইরে খাড়াই করবা, রাত তো গেটের ভিতরে ঢুকবা না, বিল্ডিং এর তলায় যাইবে না, গাছ তলায় ঘুমাইবে, তাও বিল্ডিং এর তলায় যাইবে না। কি গো, গাছ নাই? ও আল্লাহ গো, কি সর্বনাশের কথা গো। ঠাকুরের নিগে কি মানুষের শহর বানাইছে নাকি গোরস্থান বানাইছে? ও যদি উঞ্চ শহর বলে গাছ নাই। সাবধানে থাকতে কও, বাইরে সাবধানে থাকতে কও। শুনো, তুমি সাবধানে থাইকো, বিল্ডিং এর তলে যাইও না, খোলা আকাশের নিচে ঘুমাইবে। আমি ওখানে গুরিনের কাছে যাইতেছি, গুরিনের কাছে যাইয়া হাতে পায়ে ধরে ঘুমু, তোমার যাতে মোবাইলের ভিতরে একটা ফোন দিয়ে দেয়। তুমি চিন্তা করো না রাখি,
ও ভাই তুই রে করে যাও আল্লাহ গো। আচ্ছা ভাবি আমি যাচ্ছি আসো না আসো 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 আপু ভাই আমি পারো আপনি ছাড়েন তো। আচ্ছা, যাও 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 হাই হাই রে কি হলো রে বাইরে কি হলো? তাই মানুষ কেমনে বাঁচে? ভাবি আপনার কি বিশ্বাস হচ্ছে আমি চুটির ইচ্ছা করে মাথা ফাটাইছি? যে চুটির জন্য সারাদিন আমার বুকের মধ্যে পান মাছের মতো ফালাফালি করে সেই চুটি এইসব পেছালুনের টাইম আমার নাই গো ভাই, বহুত বিপদের মধ্যে আছি, বুড়িদের কাছে যাইতেছি রে ভাই। ও বলছে হাবু কোনো ঝামেলা করছে না, ওর তো চরিত্র বলে কিছু নেই, ও মিথ্যা কথা কয় আমার আগো ফুসলাই খালি। আই হাবু আমার ফুসলাবি কে রে? হাবু জীবনে কোনদিন আমার ফুসলা নাই, হাবুর নামে এরকম মিথ্যা কথা আমি কইতে পারব না। আরে ভাবি হাবু আপনারে ফুসলাইবো কেন? হাবু তো ছোট ছোট মায়া গো ফুসলায়, আপনার মতো বুড়িরে তো জীবনে ফুসলাবে না। ও তো কি কইলা তুমি? আমি বুড়ি? জি না 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 ভাবি আপনি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমি আসলে বুঝাই কইতে পারতেছি না। হাবু তো কোনোদিন আপনার মতো মাতারি ফুসলায় না। আই, কি কইলি তুই? আমি মাতারি, আমি মাতারি। না 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 ভাবি কইতাছি হচ্ছে কি আমি তো পড়াশোনা বেশি করি নাই, এই জন্য যা কইতে চাই ঠিক মতো গোছাই কইতে পারতেছি না। হাবু আসলে আপনার মতো ফুটফুটা সুন্দরী পরীর মতো জুয়ান মায়া গো ফুসলায় না। হাবু তো ফুসলায় চুইটির মতো মাসুম নাদান বাচ্চা। আমি কি আসলে পড়ি সুন্দর? কেন ভাইজান আপনারে কোনোদিন কিছু কয় নাই? ওরে ভাই রে, তোমার ভাইজানের লেগাই তো গুনিনের কাছে যাইতাছি রে ভাই। হায় রে আমার কপাল রে। গুনিনের কাছে যাইতেছেন? একলা যাইতেছেন কেন? হাবুরে নিয়ে যান, চুটিরে দেখানোর লেগে তো আমি আছি। কে আমি একলা গেলে অসুবিধা কি? হাবুর নিয়ে যাওয়ার লাগবে কেন? আরে গুনিনের স্বভাব চরিত্র তো ভালো না। গুনিনের স্বভাব চরিত্র ভালো না তাতে আমার কি? আমার স্বভাব চরিত্র তো ভালো। না ভালো হইলে তো ভালোই, না কইতেছিলাম যে চুটির মতো একটা লক্ষ্মী মুরগারে হাবুর মতো শিয়ালের কাছে রাইখা যাবেন, সেই জন্য কইতেছিলাম। হিয়ালের রাত থেকে কেমনে বাঁচতে হয় সেই ট্রেনিং দিয়ে এই মুরগি বড় হয়েছে, এটা লইয়া তোমার চিন্তা করার লাগবে না। কমনা হাত ধরে দিব মাথায়। হাত বুলানোর দরকার নেই, বাতাস দেন। মুখ দিয়ে বাতাস দেন কেন? পাংখা লন। মুখ দিয়ে বাতাস দিলে আরাম পাইবা। ব্যারামের মধ্যে আমার তো আরামের দরকার নেই, পাংখাটা লন। হায় রে অবলা মাইয়া কিচ্ছু বোঝে না। বুঝমু কেমনে? আমি তো এখন অনেক শুধু। চুইটিমণি, চুইটিমণি তুমি কি বেশি অসুস্থ? চুইটিমণি শরীরটা কি খুবই খারাপ? চুইটি ওইসব ওই তোর এত বড় সাহস করে, হ্যাঁ? তুই নিজের হাতে ছুটির মাথা ফাটায় আবার বিলের মতো চুমুই চুমুই করে ছুটি করতেছিস কা? এই তুই চুইটির ঘর থেকে বাইরে হলি কেন? ভাবি নাই এই সুযোগে চুইটি একটা অসুস্থ মেয়ে তার সাথে চান্স লইতেছিস না? রে আমি শ্বাস পেতে যাবো কে? আমার তো বিছানা থেকে উঠতে দেয় না চুইটি, উঠতে গেলে আর টান দা ধরে আবার বিছানায় বসা দিতেছে। তোর হাত টান ধইরা বয় আমার বিশ্বাস করতে কস? আমি বিশ্বাস করি না যে তোর মতো একটা খবিশরে ওর বিছানায় বসতে দিবে। বিশ্বাস করছ না? না বিশ্বাস না করলে তুই ভিতরে যা, গিয়া চুইটিরে জিজ্ঞেস কর। জামু যাবি না কে? তোর তো লগে করে লয়ে যেতে কইছে চুইটি। সত্য সত্য না মানে 100% সত্য। এরকম একটা জুতা বুঝছস, দুইটা জুতা চুইটি নিয়া খাটের মধ্যে বসে রয়েছে, তুই যাও না সাথে চাকাই চাকাই করে মারবো। আয় বন্ধু আয়, চুটি আয় না, আয় বন্ধু আয়, বন্ধু আয়, আয় ধর ধর। তুমি উঠছো কে? ফাটা কপাল নিয়ে নড়াচড়া করা ঠিক? হারামি, তুই একটা পাক্কা হারামি। কষ্ট হইতেছে চুইটি, কষ্ট হইতেছে? তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত তোমার কষ্ট হইব অতক্ষণ পর্যন্ত আদর দে, তোমার আনন্দ দে। তোর
তোরে আমি খুন করে হলামু, তোরে আমি খুন করে হলামু। পাপ্পা খাইবা পাপ্পা? আউনসুম বাড়িতে দেই খাইছি, দুইটা টস টসা পাপ্পা পাইকা রয়েছে। ওই কালে আউনসুম তোমার লেগে নিয়ে মনে, হ্যাঁ? পাপ্পা খাও, পাপ্পা, তোর পাপ্পা আমি কাউকে দিয়ে খাওয়ামু। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, চুইটিরে তুমি তাড়াতাড়ি ভালো করে দাও। আদর করতেছে, আরাম লাগতেছে না? আদর কি আর বাড়াই দিন? তোর হাত আমি এঙ্গা দিমু, তোর হাত আমি আর কুকারে খামু, তোর হাত মাছরা পোকায় তার না খায় তোর হাত খাইব। আরে আঙ্গুলটি তো ফুটা দি। হায় হায়, দে জ্বরে তো শরীর পুড়ে যেতেছে গা। জ্বর মাপানোর মিটারটা কই? হ্যাঁ, কোন হকুনের নিঃশ্বাস আমার সুচিকে পড়তে দেব না। আমি তোর চাচা সব লাগাই দিলে চুটি কি আর চুটি থাকবো? শাবু, ও শাবু, খাড়া 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 দশ কই। ওর সুইটিরে বুঝায় মুঝায় তোর ব্যাপারে ওর মনটা নরম করার চেষ্টা করতেছে। কেমন চেষ্টা করতেছ তা তো দেখতেই পাইতেছি। এখন ডাকছস কেন সেটা ক। তোর দোকানে চানাচুর আছে না? সুইটি চানাচুর খাইবি। চুটি কয় কেজি চানাচুর খাইবো? ওর জন্য আমার দোকানের চানাচুর বিস্কুট সব ফ্রি। কিন্তু তোর কাছে একটাই অনুরোধ, তুই একটা বুইড়া ভাম আর চুটি একটা ছোট্ট নাদান শিশু। তোর এই হাতে রোগ জীবাণু ভর্তি, এই হাত দিয়ে তুই চুইটিরে ছুঁইস না। বাংলা সাবান আছে না, ওটাতে হাত ফেলবো, অসুবিধা কি? তোরে আমি খুন কইরা হলামু। আমার সুইটির লাইকে আমি চানাচুর আনুম, সেই টাকা তোর কাছ থেকে নেব, তুই পারবি কেমনে? ভাবি, ও ভাবি, 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 এই চানাচুর বিস্কুটগুলো নিয়ে যান। এত চানাচুর বিস্কুট কেনা খেলবো? ওই আবু কইছে চুইটি নাকি খাইতে চাইছে। না ও বুঝছি, দাও। ভাবি, ভাবি, এই চানাচুর বিস্কুট কিন্তু আবু রাতে দিবেন না, চুইটি রাতে দিবেন, দিয়া কবেন সাবু দিছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও ভাবি, ভাবি, ও ভাবি, 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 চুইটি রে কইবেন, চুইটির যদি আর কোনো কিছু খাইতে ইচ্ছা করে, এই সাবুর দোকান চুইটির জন্য পিড়ি। আচ্ছা আচ্ছা, কমন। তো শর্ত আছে, হাবুর সাথে কোনো মাখামাখি চলবে না, মাখামাখি সব করতে হবে সাবুর সাথে। ও ভাবি, আমি তো গেলাম সাবুরে, আপনার সঙ্গে সাবুই দিছে। হায় হায় রে, চুইটি চানাচুর খাওয়ার লেগে যে অস্ত্র কেন তোমার হাতে দিমু কেন? তুমি তো সাবুর নাম না করে নিছিলে, আমি চালাই দিবা। সাবুর নাম করলে তো খাইবো না, লাত্তি মেরে ফেলাই দিব। চেঁচা চেঁচে সারে। ও চুটি, তোমার নড়তে না করলাম, তুমি ওইটা খারছো কে? সারাদিন কি করো? ঘরের মধ্যে হয়ে থাকো। আরে খোদা রে, তুমি জানো না তুমি কতটা দুর্বল, যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারো। আমার ধরো, কি ধরো না কে? ওরে বাবারে, শরমের কিছু নাই তো? তুমি অসুস্থ না? তুমি আমার হাবু মনে করো না, মনে করবে যে তোমার হাতে লাগি। ধরো না, ওরে বাবা ধরো, দুইজনে মিলা ওইখানে বসে বসে চানাচুর খাও। আসো 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 আসো। হাত তোমার অনেক ব্যথা, হাতে দরকার আমি খাওয়াই দিই। এখন 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 খাও, এর মধ্যে অনেক ভিটামিন আছে, খেলে দেখবো তাড়াতাড়ি তুমি সেরে যাবো। খাও।
বাবু কত বড় ছোট লোক চিন্তা করছো? কে কি করছে? আমি ওর কাছে চানাচুর আনতে গেছি, টাকা ছাড়া চানাচুর দিবই না। তুমি ওর কাছ থেকে টাকা ছাড়া চানাচুর আনতে গেছো কে? না না, আমি তোমার মাথা খারাপ হয়েছে, আমার কাছে টাকা আছে না, পরীক্ষা করলাম। তোমার লোক একবার ফর করে দরদ একবার উঠতে ওঠে। চানাচুর আনতে গিয়ে বুঝলাম ওর দরদ তোমার প্রতি কতটুকু। ওর কাছে যে বিয়া বলবো, মাইয়ারে তো না খাওয়াই মরে লাগবো। কোনো মাইয়া যাই না শুনে ওর কাছে বিয়ে বসবো না, এটা সম্ভব না। কোনো হে জানলাগুলি এইভাবে খুলে রাখছো, বদ বাতাস যেতে পারে, তোমার জ্বর হু হু করে বাইরে যেতে পারে। জানলাগুলি বন্ধ করে দিই। তো দাদাই কোনোদিন চানাচুর কিনা খাইছে রে ফকিনির পুত। চলে পুরো ছাড়খার হয়ে যাবে, তারপর ছুটিতে পাবে না। চাপড় চাপ ছুটি বদ বাতাস আটকে দিচ্ছি। খাওয়াই দেবো, এটা খুলবো। এ ভাই, আচ্ছা আপনাদের এলাকাটা প্যাক কেন? আপনি কেডা, কারে খুঁজেন? আচ্ছা এটা ভবানীপুর না? ভবানীপুর। তো আপনি কোন বাড়ি যাইবেন? চুটি বেগম, চুটি বেগমের বাড়ি চেনেন? আপনি তো মেয়া মানুষ ভালো না, আমার কাছে আপনি জিগাইতেছেন আমি চুইটি বেগমের বাড়ি চিনি কিনা। আমি যদি চুইটি বেগমের বাড়ি না চিনি তো আপনি চিনবেন? নো। আচ্ছা ভাই, আমি মেলাক্ষণ ধরে হ্যাঁ বাড়িটা খোঁজ দিয়ে আসি, সময় নষ্ট না করে বাড়িটা কোনানে একটু কইয়ে ফেলান দিই। আচ্ছা, আপনি চুইটি বেগম রে খুঁজতেছেন কেন? চুইটি বেগম আপনার কি লাগে? আচ্ছা আপনি তো হেভি পেশাইতে আছেন ভাই, লোল। আপনার জিগাইছি বাড়িটা কোথায় কইয়ে দেবেন, হ্যাঁ লাগে কি লাগে না লাগে, হ্যাঁ আপনার তো গুমগা। ও আপনি আটকা গ্রামে আইসা চুইটি বেগমের কথা আমারে জিগাইবেন আর আমি কয়া দিমু আপনি কি জামাই জামাই আদর কইরা রসগোল্লা খামু? তার মেয়া আপনি খালি পেশাইতে আছেন জেলাবিন নিয়ান মেয়া। আমার তো মনে হয় যে আপনার নিজেই সুযোগ বাড়িটা চেনেন না, ঠিক না? আরে রাখেন মিয়া, আপনারে দেখে তো মনে হইতেছে আপনি কলেজ মলেজে বোধহয় পড়েন না। বাড়ি কই? ওএমজি, ও মাই গড, মোর বাড়ি বরিশাল। হ্যাঁ, আপনি উপজেলা কলেজ আমি পড়ি, আপনার ভাবসা করতে গিয়ে তো মনে হচ্ছে লঙ্গি পড়ার সেরাত দিকে মনে হচ্ছে জীবনও মনে হয় কলেজের আশপাশে হাঁটেন নাই, ঠিক কইছি না? আপনার নাম কি? আমার নাম লোকমান হোসেন লাড্ডু। কিড্ডু? লাড্ডু। ও ভালো ভালো ভালো। জ্বরের মধ্যে লাড্ডু পাইলে কামড়ায় কামড়ায় খাইবো, ভালো হইব নাকি? এমিয়া কেডা কামড়ে কামড়ে খাইবে? চুটি চুটি লোল। আচ্ছা সুটি বেগমের বাড়িটা কোথায় এটা কইবেন না ভাই? আরে আপনি চুটির বাড়ির সামনে এসে জিজ্ঞেস করতেছেন চুটির বাড়ি কই? হ্যাঁ, আপনি তো মহাবালক মিয়া। Oh no, back. এত ব্যাগ কেন? আপনি কেডা? যে আমি লোকমান হোসেন লাড্ডু। এত সুন্দর নাম কেডা রাখছে? আব্বাই। আব্বাই? আপনার আব্বাই তো একটা নামের মতো নাম রাখছে। কোন গ্রামে বাড়ি? যে আমার বাড়ি হইতেছে বরিশালে অরিজিনালি, কিন্তু এইখানে আপনাদের উপজেলায় থাকি মামার বাড়িতে, ওইখানে। আচ্ছা। আচ্ছা, আমগো বাড়িতে কি মনে করে আইছেন? চুটি আছে না? চুটি হ্যাঁ আছে। চুরির কি দরকার? চুটি হলো আমার ফ্রেন্ড। কি ফ্রেন্ড মানে বন্ধু। কি জমানায় বললাম রে বাবা। আজ কারণ পাঠাই দিতেছি।
পাইছে নি এই কথা তো তুই আমার আগে কস নাই কোন কথা ভাবি কোন কথা ভাবি? পোলাটারে আমার খুব পছন্দ হইছে এটা আপনি কি করলেন ভাবি? আমি কি অপছন্দ হওয়ার মতো বলা নাকি? আর ছুটি তো আমার বহু আগে থেকে পছন্দ করে। তুমি চুপ করো আমি কি তোমার কথা কইছি নাকি কার কথা কইতেছো তুমি ভাবি? আর কার কথা কমু আট্টু লাট্টু আইছে আইছে মানে আইয়ে খালাই আছে চেষ্টা জলদি যা কই? উঠানে যা আই, তুমি কই যাও লাড্ডু এসে লাড্ডুর লোক দেখা করতে হবো না। লাট্টুর লোকে তোমার দেখা করতে হবে কেন লাট্টুর লোকে কি তোমার পিরিত হনো এন থেকে বাইরে আর সোজা তোমাকে বাড়িতে যাবা আমগো বাড়ির ত্রিসীমানা যদি তোমার যে বইরা ঠাই মাইন গেলাম ভাবি আপনি আমার লোক এরকম ব্যবহার করতে পারলেন? আর ভাবি ভাবি করা লাগবে না যা কইছি তাই করবা যাও এই খারাপ ভয় না এসে যাও যাও কিরে আবু, চুইটি কি এখন চানাচুর বাদ দিয়ে আর লাড্ডু খাওয়া ধরছে নাকি? লাড্ডু ওই লাড্ডু পোড়াটা কেটে রে। কেন লাড্ডু রে পায়া চুইটি কি তোরে বাড়ির থেকে বাইর করে দিল? আরে না বেটা, কিসের বাড়ি থেকে বাড়ি করে দিবে? আমি নিজে চলে এলাম। অল্লে বললে লেখাপড়া করতো, প্রাইমারি স্কুলে যে 1 2 তে পড়তো তখন লেখাপড়া করতো। মাথা তো ফাটা দিছো তুমি। আমি দেখতে আইছি, দেখে আবার যাইবো গা। গাদ্দা কাঁদিছে নাকি? হাসছো না, কপালে দুর্গতি আছে বুঝছো? তাই না? আকাশ দিয়ে আবার ঘনই আসতে আছে, আর বৃষ্টি হইবে নাকি? মেজাজ খারাপ হবে যদি ফির ফিরিয়ে বৃষ্টি নেবে। ওএমজি ওকে, তোমাকে এরকম কাহিল লাগতেছে কেন? কেটাই কইলো আমারে কাহিল লাগতেছে? সেলাই লাগছে কয়টা? একটাও না। আর তার রক্ত কি ধরছে? মাথায় তো ফাটে নাই, রক্ত ঝরবো কেমনে? তুমি দেখে আমাকে মোবাইল করে বললা তোমার বলে কি হয়েছে? ওইটা তো তোমারে আমাগো বাড়িতে আননের লেগে কইছি। ওরে আল্লাহ রে আল্লাহ, ও সুইটি, তুমি আমাকে এত ভালোবাসো কি লেগে একটু বলবা? তোমারে আমি সারা জীবন আমার কাছে পাইতে চাই, আর ওই হাব্বু আর সাবুর কাছ থেকে আমি চিরতরে মুক্তি চাই। আল্লাহ, তোমার কপালটা কিরকম শক্ত, এ যদি হারান্নের ফিরে তার জীবনে ভাঙতে পারবে না। চেহারাটা আমার ওষার মতো এরকম কালো হয়ে রয়েছে কে? 32 দাঁত বাইর করে না হাসছিলা? গেছিলা তো, কি দেখলা? খুব আনন্দ লাগতেছে না? আমারে তো চুইটির কাছে ভিড়তে দিলি না। আমি পাইছস তুই পাইছস চুইটি রে? পাওনার বাকি আছে কি রে? নিজের হাতে ভাত মাইখা লোকমা করে খাওয়াই দিছি, চানাচুর মুখে তুলা খাওয়াই দিছি, আর কি বাকি রইল? বাবা, তুই মুখে তুইলা চানাচুর খাওয়াই দিছস, ভাত খাওয়াই দিছস, তোর তো হাউস মিটে গেছে। এখন লাড্ডু যদি চুইটিরে বিয়া কইরা নিয়ে চইলা যায়, তোর তো কোনো দুঃখ নাই, ঠিক না দোস্ত? কেটা বিয়ে করবো চুইটি রে? লাড্ডু বিয়া করবো চুইটিরে। লাড্ডুর বাপের গায়ে 110 ডিগ্রি জ্বর বেটা। লাড্ডুর বাপ কেন, লাড্ডুর 14 গোষ্ঠী গায়ে যদি 100 ডিগ্রি জ্বর হয়, তারপরেও লাড্ডু চুইটিরে বিয়া করবই। তোরে কইছে বানায়া? আমি নিজে চোখে কি দেখছি জানো? কি দেখছস কি? আরে চুইটির তো মাথাই ফাটে নাই। এটা তো আমিও জানি। তুই জানোস মানে? তাইলে ব্যান্ডেজ করছস কে? তোরা সাইজ করার লিগা? আমারে সাইজ কারণের লাগে? হ্যাঁ? বাবা, এখন নিজে সাইজ হয়ে গেছে না? উল্টা পাল্টা কথা কইস না সাবক। আমারে কেউ সাইজ করতে পারে না, সম্ভব না। দেওয়াস না ছুটির পিছে করতে পারছস, যাইতে পারছস, আমার লগে যে খেলতে যাবো উল্টা পাল্টা পড়ে যাবো। আমি নিজে চোখে কি দেখছি জানো? কি দেখছস তুই? লাড্ডুরে চুইটি কি কইতাছ জানো? কি কইতাছে? লাড্ডুর বুকে চুইটি এমনে মাথা রাইকে কইতাছে,
আমি সারা জীবনের জন্য তোমার পাইতে চাই। আমি সাবু আর হাবুর অত্যাচার থেকে মুক্তি চাই। আবল তাবল কথা কইস না আমার সামনে, উল্টা পাল্টা কথা কইস না, এগুলি বিশ্বাস যায় না। ওই ছিল সাবু, তোর কানে প্রবলেম আছে, হুনছস হাবু। কান পরিষ্কার কর যা। এ বেটা, আমারে বিশ্বাস করছ না? আমি নিজে কানে শুনছি, নিজে কানে। তাহলে এখন কি করবি? চুপ করে বই থাকবি? এখন আমি কি করবো? একটা সুপারি আনবি শক্ত চাইয়া। পান খাবি? না কি আর পান খামু? তাহলে আর লগে আনবি একটা বাটাইল, আর নাহলে মুগু। কি করবি? সুপারিটা মাথার মধ্যে রাখা ঠাস 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 করে লাড্ডুর মাথায় বাঁধনু। যা তোকে কর। লেখক কি রকমের আল্লাহ জানে, পিরপিরে খালি বৃষ্টি পড়তেই থাকে। আকি কি করো কি এতক্ষণ লাগাইতে? আরে ভাবি তোমার লেগে পিঠা বানাইতেছে না, একলা মানুষ তো বুঝে না, এটা আগ্রহ দিলাম। আমি কি পিঠা খাওয়ার লেগে আনাইছি? তাহলে কেন আইছো? কে আইছে তুমি জানো না? বিয়ার আগে এই বৃষ্টির মধ্যে এত মাহামাহি করণ ভালো না। এমন করো না, মানুষ দেখবো। মানুষ দেখলে দেখবে কি হইবে এলে? ধরা পড়লে উপায় আছে? যারা বললে পারবো, অসুবিধে কি? লগে লগে কাজী ডেকে বিয়া পড়াই দিব। আমি তো শুকুর আলহামদুলিল্লাহ কইয়ে বিয়ে পরে তোমার ওই বাড়ি চলে যাম। এত ভালোবাসো কেন আমারে? জানো তুই কেউ কথা রাখে নাই, 33 বছর কাটতে গেছে, কেউ কোনো কথা রাখে নাই। ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে না, সেরকম করে আমি তোমার কি ভালোবাসি। আচ্ছা আপনাদের এলাকাটা জানি কি রকমের? একটু ফার্মারে খালি পিরপিরে খালি বৃষ্টি হয়। আর ফিরফিরে তো বৃষ্টি হইতেছে, আপনি খারে খারে কি করতেছেন? ভাবি গো চুইটি পাকের ঘরে ভাবি 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 কি শুরু হয়েছে? এগুলো চুইটি কি শুরু করছে? কি করতেছে? এই বাড়িটারে তো পুরো রঙ্গমহল বানা ফেলেছে। তোমার অসুবিধা কি? তুমি তো একটা 1 নম্বরের বাটপার। এটা আপনি কি করলেন ভাবি? আপনি আমার বাটপার কইলেন? গান পার হয়ে ওষুধ আনতে হইব আপনার লিগা। কেটা নিয়ে আসছে? এই হাবু লিয়ে আসছে, হাবু। হাবু বাই হলো হলো। আর কি শুনবো ভাবি? ছুটিতে আপনি আমার কাছে বিয়ে দিবেন, আপনি কথা দেন না আমারে? হ্যাঁ কইছিলাম তো, আমি তো অস্বীকার করতেছি না। তো কি করব? বিয়া তো আমার না, বিয়া সুইডির। সুইডি তো তোমার বিয়া করবার চাইতেছে না। আপনি তো চাইতেছেন না। লাড্ডুরে দেখছো? আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা যে হারা জীবন কি করলে আমি বুঝা পারলাম না। লাড্ডুর মতো হইতে পারলা না? পুরা নায়ক সলমন। বেইমানি করলেন ভাবি, বেইমানি করলেন। আমার লোকে কিন্তু আপনি বেইমানি করলেন। করলে করছি, যাও কি করবা করো গা, যাও। কথাটা মনে রাখেন। মনের মধ্যে গাটটা ছিল কইছে হইল। এলাকাটা জানি কেমন, এখন কোনো বৃষ্টি নাই দেখছো, কিন্তু এখানে একসের পেক। হাবু ভাই কয়ে তো কোনো লাভ নাই। হাবু ভাই তো মানুষ, মস্ত বড় একটা লাড্ডু না। লাড্ডু ভাই করো, তাহলে খাইতে পারবা, আট করে খাইতে পারবা। হ্যালো ওএমজি, আপনি কি মুখে কিছু বলছেন? দিন আপনারা কিছু বলি না, আমি পচা লাড্ডু খাই না, বুঝছেন? পচা লাড্ডু খাওয়ার দরকার কি না ভাই? আপনি সবসময় এই তাজা লাড্ডু খাইবেন, তেলে ভাজা লাড্ডু খাওয়ার দরকার নেই, আপনি ঘিয়ে ভাজা লাড্ডু খাইবেন। খাইবেন দেবো। এই যে চুইটি, তোমার লাড্ডুরে কিন্তু কিছু কম। আর লাড্ডু এদিকে আহ তো, এইসব ছোট লোক এগুলো তোমার কথা কওয়ানোর দরকার নেই, চলো। চুইটি, তুমি এই কথা আমার কইতে পারলা? এই লড়কি আমি না, তুই আরে লোল তো বুঝতেইবে না ভাই, লোল মানে হচ্ছে লর্ডস অফ লাভ, লাভ মানে হাসি। চলো, আর এগুলি বুঝে না। এই আহ লাড্ডুর বাস্তা লাড্ডু, তোর গলা না ভালো লাগতো। কই আসছিলি? এই ল সুপরি আর এই ল মুগুর। শোনা, মুগুর আর সুপারি দিয়ে কোনো লাভ হইব না রে। কেন দোস্ত? চুইটিতে তো লাড্ডু নিচে গা, চিন্তা করে নিচে। কইলে হলো আমাগো গ্রামের বাইরে থেকে একটা পোলা
চুইটিরে চিন্তাই করে লয়া যাব আর আমরা চায়া চায়া দেখুম কি করবি কি কনা কি করুম আমার বুকটা তো একদম ভেঙে যাইতেছে কিচ্ছু করার নাই রে, কিচ্ছু করার নাই। বুক তো তোর ভাঙ্গা যেতেছে, আমার বুক ভাঙ্গা চুইরা পুইরা সারা বেড়ে গেছে। চুইটি আমার চিনে না রে। থাক থাক কান্দিস না দোস্ত, চুইটি তরে না চিনতে পারে, চুইটি এই সাবুরে ঠিকই চিনবো। যা গিয়া দেখা চিনে নি। আচ্ছা যাইতাছি, ধর্মগুর দর্শপারি মুগুর দিয়া কি সুপারি তো আমার কপালে আর ভাঙতে। আচ্ছা লাড্ডু, তুমি কোনোদিন চিন্তা করছিলা আমরা এরকম দুইজনে হাত ধরাধরি করে হাঁটতে পারবো? ওএমজি করছি না। আরে তোমার চিন্তা করতে করতে তো লেখাপড়াটা সাঙ্গে তুললে ফেলাইছি। আমি যখনই পড়তে বসি তখনই তোমার চিন্তাটা মাথার ভিতরে হাইন্দা যায়, পড়া সব কিছু ভুললে যাই, কিছু মনে থাকে না, বোঝে না বোকাটা। তোমার চিন্তা করতে করতে কেমনে পড়বো তুমি বলো? তাহলে তুমি পরীক্ষায় পাশ করো কেমনে? আরে আমি যে পরীক্ষায় পাশ করি এই কথা তোমার কইছে কেন? পাশ করার কোনো উপায় আছে? আমার আব্বা আমার নাম রাখছে কি? লাড্ডু। লাড্ডু নাম কে রাখছে বোঝে না বোকাটা। কিন্তু শুনো, এবার কিন্তু তোমার পাশ করণই লাগবে, মন দিয়া পড়তে হইব তোমারে। তুমি কি পাগল হয়েছো? আরে তোমারে পড়েই তো শেষ করতে পারতেছি না, বই পড়বো কোন সময়, বুঝে না বোকাটা। ভাই চিনছেন আমারে? ওএমজি চিনবো না কেন? আপনার সঙ্গে আমার ফার্স্টে দেখা হয়েছিল, ঠিক বলছি না? এই যে চুইটি কোবারি চিনতেছিলেন না, আমি চিনা দিলাম যে আপনারে। হয় হয় হয়, সেটা অবশ্য ঠিক বলছেন। চুইটি বেগম, নতুন একটা পোলা পাইলেই তো তোমার মাথাটা বিগড়ে যায়। বরিশাল্লা বাইরে কিছু খাইতে দিছো? এটা তোমার চিন্তা করানোর দরকার নাই, তুমি যাও। দেখছেন ভাই, কিছু কইলেই একদম আটকা মাথাটা বিগড়ে যায়। আচ্ছা ভাই কয় না আমি ওরে খারাপ কিছু কইছি কইন? হ্যাঁ এই লাড্ডু, তুমি ওই বদমাইশের কোনো কথাই শুনবা না। দেখছেন দেখছেন, কথায় কথায় চাইতে যায়। তা চুইটি বেগম তোমার যে বিস্কুট আর চানাচুর দিছিলাম খাইছো? তোমারই আমি তোর বিস্কুট আর সানাসুর, বিস্কুট আর সানাসুর গুড়া গুড়া করে আমি তোর মুখে মারমু। দেখছেন দেখছেন ভাই, কইছি না মাথাটা একদম আটকা গরম হয়ে যায়। চুইটি বেগম, এই সেই স্যান্ডেল না আমি আর হাবু যে 200 টাকা দিয়ে কিনা দিছিলাম, এখনো চকচক করতেছে, সুন্দর আছে। তুমি যাও তো, যাও করতেছি, যাও। OMG, কেমন মাথাটা আটকা গরম হয়ে যায়। শুনো চুটি বেগম, তুমি বাড়ির ভিতরে গিয়া তেল পানি মাথায় দাও, মাথাটা ঠান্ডা করো। আমি এই বরিশাল্লা বাইরে নিয়ে একটু বাড়িটা ঘুরে দেখাই। আসেন ভাই আসেন। নো নো নো, মেলা প্যাক এখানে। ভাবি, ভাবি, সাবু তো লাড্ডুর মাথাটা খারাপ করে ফেলাইতেছে, আবল তাবল মুখে যাইতেছে তাই কইতেছে। লাড্ডু তুই বিগড়ে যায় আমার কি হইব ভাবি? কই বদমাশটা কই? ওরে আমি একটা চটকনে মেরে 42টা দাঁত ফেলাই দেব। আর তো দাঁতই আছে 32টা, 42টা ফেলাইবে কেমনে? দরকার আমার 10টা ফেলামু, তোর কোনো অসুবিধা আছে? না, কই দিকে কাটতে। আমি তো গিয়া দেখি চুপ কইরা পানির মধ্যে পড়ে গেছে। তারপরে তো OMG, আমি তো তুমি এইখানে কাম কাজ ফালায় রাইখা লাড্ডুর লগে খাড়ায় খাড়ায় পেছাল বাটাচ্ছে কিসের জন্য সাবু? ভাবি, সুদূর বরিশাল থেকে একটা লোক আসছে, তার সাথে আমি একটু গল্প করবো না, সেটা হয় নাকি? ও নো, সে আসছে কার কাছে? চুইটির কাছে। গল্প যদি করতে হয় চুইটি করব, তুমি কেন? ভাবির সাথে তো কোনো অসুবিধা নেই। তোমার মাঝখানে কথা বলতে বলছি কি? এইরকম অক্সমক্স কইতেই আছে সেই তখন থেকে, আমি নিজেও বুঝি না। তোমারে কি মাঝখানে কথা কইতে কইছি? বুঝি না। কামলা কষালে সারা জীবন কামলার মতোই রাখতে হয়, নইলে কামলারা মাথায় চড়ে বসে, এটা জানো না তুমি? নো, ভাবি আপনি এসব কি কইতেছেন? ঠিকই কইতেছি। তোমারে হলদি গুঁড়া করতে দিছিলাম না? দিছিলেন হলদির গুঁড়া তো ঠিকই আছে, মহিষের গুঁড়ার এই অবস্থা কেন? না মানে ভাবে মন নাই না? কামে মন নাই, কামে মন না থাকলে তো এমন হইবই। 2 দিন ধরে কইতাছি আমার জুতাটা সেলাই করে আনো, তুমি চুটের জুতা নিয়ে গেলা, আমার জুতা মুসির কাছে নিয়ে গেলা না কেন? ভাবি 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 কইরা কোনো লাভ নাই।
মুসির কাছে না দিতে পারতা, তুমি নিজে সেলাই করতা, যে টাকা মুসির দিতাম সেটাকে তোমার দিতাম, তুমি মুসির কাম করতা। রাইট এবড়া কাম কর কাম কর কামটা মরিয়ে খা গায়ে তো বল শক্তি ভালোই আছে দেখে মনে হইতেছে একটু খাটাখান্ডি কর গায়ের বাতাস লাগে চললে তো চলবে না ঘুরঘুরে চললে তো চলবে না রুমে যাই রুস্কা এবড়া ওর উপরে ঘুরাই যাই রুস্কা আরে কোয়ালা দুলে জীবনে কোনদিন ময়লা যায় না, কামলারে জ্ঞানের কথা শোনায় লাভ নাই। ও ভাই তুমি আহো আমার লাগে, আহো ভাই আহো। ও আস্তে আস্তে আস্তে। কি জুডি, তুই এখানে এরম মন খারাপ করে দাঁড়া আছিস কেন? কি হয়েছে? তুমি জানো না তো ভাবি, সাবু ভাইয়ের মুখে যা আইতাছে তাই হুনাইতাছে লাড্ডুরে। আই সেরি, তুই সাবরে ভাইকে ডাকিস কি জন্য? হ্যাঁ, কামলারে যদি তুই ভাই বলে ডাকিস তাহলে কামলা মাথায় চলে যায় না লাড্ডু? না না মাথা চলে গেলেও আশকানা পাইলেও মনে করেন যে একটা বয়স্ক লোকরা সেটা তৈরি করে করতে পারে না, সত হলেও সেটা একটা শিক্ষিত মাই লোক, তাই না ভাবি? আরে লাড্ডু, এই কথাটা আমি ভাবিরা হারা জীবন হুনেও পারলাম না। আচ্ছা, আমার ওনার দরকার নাই, লাড্ডুর জন্য পিঠা বানাইছি, পিঠা নিয়ে যা। আয় ভাবি আয় সেরি, আয়। ভাবি কি পিঠা বানাইছেন? গুয়া? বিরে সাবু চিনছে তো রে? গাল এরম ফুলাকে জুতাটা বাইরেছে নাকি? জুতা দিয়েও যদি গালের মধ্যে বাড়ি দিত তাও এত কষ্ট হইতাম না। ওইসে কি কদে উনি? লাড্ডুর কাছে ভাবি তোর আমার কি পরিচয় দিয়েছে জানো? কি আর পরিচয় দিব? কি কইছে উনি? আমরা নাকি ওই বাড়ির কামলা। আবু দোস্ত, তুই তো দেখছস এই এক চুইটিরে পাওনের লাইগা কত টাকার চানাচুর বিস্কুট ভাবিরে খাওয়াইছি। সে আমার দোকান থেকে যত হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে সব নিছে। আমি কোনোদিন টাকা চাই নাই, চাইছি তুই ক? অবশ্য চুইটি কোনোদিন কিছু চাই নাই, কিন্তু এই ভাবি তো আমার ফতুর বানায় দিল। প্রতিশোধ নেওয়া লাগবো রে সাবু, প্রতিশোধ। ঠিক কইছস, যেমনে হোক লাড্ডুরে টাকান লাগবো। আমাকে গ্রামের মাইয়ারে বইয়া গ্রামের বাইরে যাইতে দিব না। আমাকে চোখের সামনে দিয়া লাড্ডু চুইটিরে লয়া যাইবো, আমরা কি আঙ্গুল চুষুম? চল। সেম টু সেম কালার। ওএমজি কুয়া পিঠা। এত পিঠা ভাবি বানাইলো কোন সময়? কি হইছে? তুই এত পিঠা খাইবে কেনা? জাল লেগে বানাইছে, হ্যাঁ খাইবো। লোল, তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হইব কেন? কথা কম কই, একটা একটা করে ব্যাগ কি পিঠা খাওয়ান লাগবো। কও কি তুমি কি পিঠা খাওয়াই আমার মাঝে ফেলে চাও নাকি? না, তোমারে বাইন্দা রাখবো। হেলে পিঠে আনছো কা? দড়ি নিয়ে আসো, দড়ি দিয়ে বাইন্দা রাখো। ভাবি কি হইছে? তোমার কাছে দড়ি আছে না? দড়ি দড়ি দিয়ে কি হইব? ওই যে লাড্ডু মিয়ারে বাইন্দা রাখুন লাগবো। লাড্ডু মিয়ারে বানতে দড়ি লাগে, তোর পরান দিয়া বাইন্দা রাখতে পারস না? লোল, আমার পরানে কি হেই ক্ষমতা আছে? তাহলে আমার কাছে পাঠায় দে। কি হইলো? বইরুসু কেন? যাও। ওএমজি, আমি কি বাবির দ্বারে বান্দা পড়ার লিগে তোমার দ্বারা আইছি? তাহলে কার কাছে বান্দা পরানের লিগে আইছে? আবার জিগাই তোমার দ্বারে। আই ভাবি কেমন করে দেখো? আই সেরি, লাড্ডু না কইলাম আমার কাছে আইতে, না গেলে আমি কি করব? ঠেললে পাঠায় দে। আইসা ভাবে কি ঘটনা কি? আপনার ননদে কি কয় শুনছেন? কি কয়? আমার বলে এক কোকো করে বেবা পিঠা খাই ফেলতে হবে। এত পিঠা খাওয়া কি সম্ভব বলেন? পেটে হজম হবে? আপনি বলেন ভাবি। ও মা,
এত বড় একটা মানুষ হজম করে ফেলাইলা আর কটা পিঠা হজম করতে পারবে না না? ওএমজি কি বলেন ভাবি? আমার কিন্তু একটা শর্ত আছে, আমি পোলাপনে মা হইতে পারি নাই, ওর ভাই থাকে শহরে, সুইটি যদি জায়গা আমি একলা থাকুম কেমনে? ভাবি আপনি কি ইনডাইরেক্টলি আমাকে ঘর জামাই থাকার কথা বলতে আছেন? তোমার তো বাপ মা নাই, ঘর জামাই থাকলে অসুবিধা কি? ভাবি আমি একটা হাস্যই কথা বলবো। কও ওই ছোটকাল থেকে আমারও মনে করেন ঘর জামাই হনের ব্যাপক শখ কও কি? হয়। তাহলে তুই এই গেল, আজকাল যাওয়ানোর দরকার নাই, কাজী ডাইকা বিয়েটা পড়াই দি। ওএমজি কখন কি চাইছি বইতে হে আমার খুদ্দের চাই লোল। তোমাদের এলাকায় তো ব্যাগ কেন আমাকে একটু বলবা? চুপ করো, সব এলাকাতে এরকম প্যাক আছে। ভাবির কথা তো ভুলে যাইবা, যাইতে যাইতে তুমি ভুলে যাবে, আমি জানি। তোমার কি মনে হয় আমি বললে যাবো? শুনো, আমাগো গ্রামে একজন গুণিন আছে, গিট্টু মারনের ওস্তাদ। তুমি যদি আমারে ভুলতেও চাও, গুণিন তোমারে ঠিকই আমার কাছে লই আইবো। ওএম যাও কাউকে হ্যাঁ, খুব কামিলদার গুণিন। হ্যালো একটু দেখা করা যাইবে? কে? না বলছিলাম কি ওই যে জল্পনা কল্পনা, ইয়াসমিন জেসমিন, তারপরে সুলেখা জুলেখা, এরা সবাই আমার জন্য পাগল না? এক গুণিনের ঠিকানাটা একদম দিয়ে দিতাম, বুঝছো? ঠিক আছে, জুলেখা সুলেখা জল্পনা কল্পনা ইয়াসমিন জেসমিন অগনিয়াই থাকো, আমার লগে থাকানোর দরকার নেই। চুটি অনো চুটি অনো চুটি 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 ওরে চুটি, আরে আমি তোমার লাগে ডিয়ার কি করছি বোঝে না? এই জুলেখা সুলেখা জল্পনা কল্পনা এই নামে কাউকে আমি চিনি না, বোঝে না বোকাটা হলদা নাই। কি হলো, কি দেখো? ঘটনা কি? এই হইলো আমাগো গুণিন, গিট্টু মারনের ওস্তাদ। মাইগো কেডা? মানে ওলার বউ না নিজের মাইয়া? মাইয়াও না পোলার বউ না, ওনার নিজের বউ। এবার বুঝছো কেমন গুণিন? বুঝছি। ওএমজি আমার আর বোঝনের কাম নাই, আমি যাই। আবার কবে আইবা? তোমাকে এলাকা এক্সের প্যাক, যেদিন মন চায় সেদিন আবার আসবো। আর প্যাকের লেগে যদি না মন চাই আইতে তখন? অসুবিধা কি, গুনিন তো আছি, গুনিন রে দিয়ে গিট্টু মাইরে টাইনে লই আসবা। লোল আসি, বাই। আবু 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 লাড্ডু আইতাছে। না শুনে গেলাম, ওরা তুই রুমে আয়, যদি না আইতেছে খালি আমি, আরে যদি গুদারা দিয়ে পার হইতেছে কলা ধাক্কাতে হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া ঘটনা কি? এই কাজ কাম বাদ দিয়ে যে গাছের তলে খাড়াই রয়েছে, ঘটনা কি? চাকরি দিন অটোই দিবি আনে। ভাই আপনি আমার বাঁচান ভাই। ও ও কি ওএমজি, ও কি ভাদর্শক, ও কি ভাই আমি কোনোদিন চুইটিয়া পার অবাধ্য হবো না, ভাবিরও কোনোদিন অবাধ্য হবো না ভাই। আমার চাকরিটা যেন নট না হয় ভাই, চাকরিটা যেন তাকে ভাই একটু দেখেন ভাই। আরে আমি কইয়ে দিবানি পাউডার সারো লোল। আসো ভাই লাড্ডু ভাই, আপনারা যদি আমি এখন থেকে দুলাভাই ডাকি আপনার কোনো আপত্তি আছে? লোল। আরে তোমরা আমাকে দুলাভাই ডাকবা, তাতে আমার আপত্তি থাকবে কেন? বুঝে না বোকাটা। লাড্ডু দুলাভাই, লাড্ডু দুলাভাই, দুলাভাই কি হয়েছে কও? আপনি হইলেন আমাগো গ্রামের জামাই, আপনি কেন হাজার হাজার মানুষের লগে গুদারা দিয়ে পার হইবেন? আপনার জন্য আমি একটা স্পেশাল নৌকা ভাড়া করে রাখছি, সেই নৌকায় আপনি যাবেন, চলেন। এ মেয়া এ এ, তুমি তো একটি ডেঞ্জারাস মাল আছো। হ্যাঁ আমি বিয়ে করতে পারিনি, এর মধ্যে আমার দুলাভাই টাকা শুরু করে দিয়েছো, মাল তো খুব ডেঞ্জারাস তুমি। আমি আপনারে জামাই বানানোর কেটা কোন? চুইটিয়া পাই তো আপনারে জামাই বানাই ফেলছে, ঠিক না? লোল 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 লোল। তোমাদের এই এলাকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সাইট সিনটা খুব মারাত্মক আছে।
তোমরা মানুষকে অনেক জামাই আদর করতে পারো। লোল। জামাই আদরের দেখছেন কি? জামাই আদরের তো এখনো বহুত বাকি। চলেন দুলাভাই। আকি এখানে দেখি একটু ফিরফিরে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ চলেন, কলা পাতা ছিটিয়ে দিব মাথার উপরে। চলেন। প্যাক নাই তো কোনো? না না, প্যাক কিসে? পানি করতে আবার প্যাক। যাক যাক, এখানে কোনো প্যাক নাই, শুধু পাইলিয়া। দুলাভাই নিয়ে আইছে, দুলাভাই নিয়ে আলু যাবো। আমার নাও দেখি দুলাভাই যাইবো। আরে যাইবো না কেন? উঠেন উঠেন। আচ্ছা তোমাদের এই এলাকাটা কেমন বলো তো দেখি? কখনো মেঘ কখনো বৃষ্টি। আমাদের এলাকাটা এরকম কখনো মেঘ কখনো ধীরে ধীরে বৃষ্টি, এলোমেলো বাতাসে উড়া যায় ঝাঁটাইনা বৃষ্টি। আচ্ছা এই তোমরা আমাকে যেভাবে করে আদর করতে আসো, আমি কিন্তু আল্লাহদের সন্ন দিয়ে গেলে বিড়বিতে কিরমি দিতে আসি। আরে দুলাভাই, আল্লাহদের তো এখনো কিছুই দেখেন নাই, এখনো বহুত বাকি। চলেন। এই আস্তে ধাক্কা দিও, নাহলে উদ্যোগে কিন্তু করে দিতে পারি। দুলাভাই বোন দে দেখা পয়লা যাস না আমার। এলোমেলো বাতাসে সের কাইয়া বৃষ্টি নামে। পাইয়া গেছে গা। কি হয়েছে? তুই এনে খাড়া খাড়া নাম দাবাইতেছিস কেন? ঘাটে গিয়ে আমার মোবাইল করণের কথা, কতক্ষণ থেকে মোবাইল হাতে লয়ে বই রইছে, ওখানে ফোন করে না। তুই কর, তোমার যা কথা, আমি ফোন করুম কে? এমন পোলা আর পাবি না, ওরে পিলা করিস না। এক কথায় গরজামাই থাকতে রাজি হয়ে গেছে। আর চিন্তা করে দেখছিস? তাহলে কি ফোন করুন? করবি না মানে 100 বার করবি। কর। তোমাকে এলাকাটা জানি আসলে কেমন? এইমাত্র ফিরফিরে বৃষ্টি, এখন তো সূর্যি মামু উঠে দিতে আছে। লোল। দুলাভাই ফোন বন্ধ করে, ফোন বন্ধ। কেন? আরে ভাই, আপনারে চুটি আপা অনেক সময় কয় নাই যে আমার দোকান পার হওয়ার সময় মোবাইল বন্ধ রাখতে হয়? আকি ফোন তো তুই দিয়ে দিছে। আরে চুইটি কেন? চুইটির মরা বাপ আইছে, ফোন দিলেও আপনি অন ধরতে পারবেন না, পকেটে রাখেন। কে? আমাকে এই পিলসিলের মধ্যে একটা জল দানব ঘুমায় রয়েছে। এই মোবাইল টোবাইলের আওয়াজ হইলে, ইলেকট্রনিক আওয়াজ হইলে যে কোনো সময় উঠে যেতে পারে। বন্ধ করেন। আরে বন্ধ করেন না, সর্বনাশ হয়ে যাবে তো। বন্ধ করেন। কি হচ্ছে? তুমি এদিক মেলা আসছো কি জন্য? আমি তো যাবো ওইদিকে। আকি এমনিতে নাকি তুমি অমনিতে আকি আকি ভাবি ভাবি, এখন এটা কি হইলো কত? কি হলো? মোবাইল করে মোবাইল কাইটে দিতেছে, এখন আমার এই মোবাইলটা বন্ধ। কোষ কি? এখন আমি কি করবো ভাবি? এত চিন্তা না করে মুখে বুড়ি আঙ্গুল দিয়ে বই থাকে। সেরি এমনও হতে পারে যে মোবাইলে চার্জ গেছে গা। এইটা তুমি একটা ভালো কথা কইছো। আমারও মনে হইতেছে মোবাইলে চার্জ গেছে গা। আমারও মনে হইতেছে মোবাইলে চার্জ গেছে গা। দেখ কর। তোমরা আমার কি 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 ঘটনা? কি আদর করার লিগে রাখবো। কি জামাই আদর? মানে জামাই আদর কি আবার? কি এমন আদর করমু যে উল্টা আমাকে দুলাভাই ডাকবেন আপনি। কম কইয়া কথা কোনের মেশিন মোবাইলটা গেল পকেট থেকে। ওই মোবাইল। না না না, আমার মোবাইল আপনার তুমি কিয়া? দুলাভাই, জীবনের থেকে কি মোবাইলের দাম বেশি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইল লাগবে, তোমরা আমার বলতা, আমার সাথে যা যা আছে সব তোমাকে দিয়ে দেবো, সেটা তো কোনো সমস্যা না। তোমরা আমার এখানে নিয়ে আসছো কি জন্য? কে? ভাই আমাকে চিন্তাকারী মনে হয়। হ্যাঁ ও এমজি, আমার কিছুই মনে হচ্ছে না। দেখো আমার কাছে যা যা আছে আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দিতে আছি, আমি কিচ্ছু আমার কাছে রাখবো না। যা যা আছে সব কিছু দিয়ে দেবো। জীবনে কোনোদিন কারো কাছে কথা আমি বলবো না, ঠিক আছে? তোমরা একটু আমার একটু গাংটা পার করে দিয়ে আসো শোনা, আমি বাড়ি চলে যাবো। এত তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিবেন দুলাভাই? আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আমি নিজের কাছে কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না শোনা, বিশ্বাস করো, আমি কিচ্ছু রাখবো না।
ও আচ্ছা, সব দিয়ে দিবেন। চুইটিরে দিতে পারবেন? চুইটিরে, চুইটিরে, হ্যাঁ? আচ্ছা কি এটা কোনো কথা? আমরা টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, খালি চুইটিরে চাই, চুইটি চুইটি চুইটি। ওএমজি, তোমরা তো খারাপ গাই। ওই সাবু, ওই ছাগল বান্দার ধরে গেল না, বেশি কথা কইতাছে। আচ্ছা কি তোমরা তো খারাপ গাই, এরকম করে আছে কোনো কথা? সাবু হাবু তোমার এত ভালো বলেছিলাম কি করে করা? আল্লাহ বিশ্বাস করেন দুলা ভাই, আমরা কিন্তু মানুষ খারাপ না, ছোটবেলা থেকে চুইটিরে ভালোবাসতে বাসতে বড় হয়েছি। এর মধ্যে আইসে আপনার ছো মাইটা নিয়ে যাবেন, এটা কেমনে আমরা মানি কন দুলা ভাই? হয় না, সহ্য হয় না, রাইতে ঘুমাইতে গেলে চুইটিরে দেখি ভাই, সহ্য হয় না। আমার ডলা ডলা কুস্তুর খাওয়া যাচ্ছে, মনে হয় আমার পিছা চুল মশাই দিতেছে, হইতাছে আশ্রয় দিতেছে সিরুনি দিয়ে রে ভাই। মনে হইতেছে আমারে ভাত মাখায় লোকমা দুইটা খাওয়াই দিতেছে। ইয়াডা কইরা লই বাকিয়া দি আমরা আপনারে বানরে। কি এখনো কথা বলবেন না? কথা দুজনে মিলে একজনের বিহার বা কেমনি? দুইজন তো কোন মুনা দুলা ভাই, একজন করমু একজন। এদুলা ভাই, আপনাকে কি শুধু বান্ধে রাউন্ড লিগে আমরা আনছি? আপনার আমরা বিচারক মানছি রে ভাই। আপনি বিচার করবেন আমাকে, কে বিয়া করবো চুইটি রে, সাবু না হাবু? চুইটি কার করে গেলে সুখে থাকবে এটা তো আপনার থেকে ভালো কেউ কইতে পারবে না দুলা ভাই। ওএমজি, এ বাট পারে দাও। শোন, তুই কি কোনো বাট পারে না গেলে সুখে থাকতে পারবে না বন্ধু? বলছেন না কাউরা, তুই তো হালা দুলা ভাই, আর তো কেন বুঝাইতেছে বুঝছ না? আরে বুঝাই তো কোনো লাভ নাই রে। অনেক খাউন লিয়াহি, অন্যদের গ্রামে গিয়ে আবার আমাকে বদনাম করবা। যা 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 তাড়াতাড়ি তা, তুই ফেললে আবার আমি যাবো, না হলে তো মানুষজন সন্দেহ করবো। চশমাটাও ফালাইতে আছে, কালার লিয়া ছোট বসে দাও দিকছা থাক। কি দেখছো? হাবু আর সাবু, চুপ 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 তোরা এরকম গায়ে চুপ চুপ চুপ। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব নয়। কি হয়েছে কোন সাপ? মেলা ঝামেলা। ঝামেলা দেখতে আপনার কাছে আইছি। ঘরে বাইরে শত্রু, ভিন গ্রামের লাড্ডু, আর আমার গ্রামের এলো সাবু। বলতে তো আমার পথের কাটা বাধা। বউ কালি টিপা। এই কালি 6 ঘন্টা হাতে থাকবো, তারপর তুই আমার কাছে আসবি। ঠিক আছে। এই মামলা খুবই কঠিন। নজর আমার আঙ্গুল গেছে, আমার আঙ্গুল খারাইছে। গুন্ডা দেখ আঙ্গুল আসেনি, গুন্ডা দেখ। হ্যালো হাবু, ক। সাবু, নাউলিয়া ফিরায়, নাউলিয়া ফিরায়। কে? ওলা মানুষটা হলো দানব। ও আমার আঙ্গুলের ভিতরে কামড় দিয়ে আঙ্গুল খাওয়া ফেলাইছে। জলদি আয়। কস কি? লাড্ডু মিয়া তোর কোন হাতের আঙ্গুল কামড়া খেয়ে ফেলছে? ডাইন হাতের পুরো আঙ্গুল, পুরো আঙ্গুল। তুই একটা পুরুষ মানুষ, তোর হাতের আঙ্গুল লাড্ডু কামড়া খেয়ে ফেলছে, তাইলে চুইটি রে পাইলে ও কি করবো? ওই কথা কষ্টা নাউলিয়া তাড়াতাড়ি ফিরায়। আমি রে একলা, আমার কলজাটা ডরে হুকা যেতেছে। জলদি আয়, হালা রাগ কষ রে ভাই। দোস্ত তুই একটু ধৈর্য ধর, আমি আইতাছি কইলাম তো। আরে বাবা আইতাছি। কি গুনেন সব? জটিল, খুবই জটিল। জটিল দেখাই তো আপনার কাছে আসছি। ঘরে বাইরে শত্রু। হাবু চায় চুইটিরে বিয়ে করতে,
আবার লাড্ডু চাই চুইটিরে বিয়া করতে। আমি কি চুইটিরে বিয়া করতে পারবো না গুনিন সাহেব? বউ কালে টিপা। গুনিন সাহেব, আপনার উপরেই কিন্তু নির্ভর করতেছে আমার জীবন মরণ। আমার এই জীবন রাখবো কি রাখবো না সেটা আমি কিন্তু নিজেই জানি না। যা 6 ঘন্টা পর হাত ধুয়ে আসবি। পাবো তো চুইটিরে? 6 ঘন্টা পর বুঝা যাইব। আচ্ছা যাও যাবো। যা। কেমন আছো চুইটি? লাড্ডু কই? ও দোকানে তো লাড্ডু তুলি নাই, দোকানে তুলছি সোন পাপড়ি, তারপর সন্দেশ তুলছি, আরো গোল গোল। খাইবা নাকি চুইটি? আমি কইতেছি লাড্ডুর কথা, তুমি আমার লগে আবল তাবল কথা কইতেছো কেন? আরে আবল তাবল কথা কমকা, কইলাম তো আমি দোকানে কোনো লাড্ডু মাড্ডু তুলি নাই। আমি খাওনের লাড্ডুর কথা কইতেছি না। তাইলে কোন লাড্ডুর কথা কইতাছো? আমাগো বাড়িতে যে বেড়াইতে আইছিল লোকমান হোসেন লাড্ডু। ও লাড্ডু দুলাভাইয়ের কথা কইতাছো? তো বুঝাই গেল না, আমি তো দেখলাম তোমার লগে ঘোরাফেরা করতেছে, তা আমারে জিগাইতেছো কা? হ্যাঁ তুমি নিজের মুখে কইছো লাড্ডু হাবু ভাইয়ের আঙ্গুল কামড়ায় খায় ফেলাইছে। কি আবল তাবল কথা কইতেছো? লাড্ডুয়ের কথা কইতে যাবো কেন? আমি খাওনের লাড্ডুর কথা কইছি, খাওনের লাড্ডু। ওইসে কি হাবু আছে না, হাবু হাবু একটা করতে গিয়ে জানি লাড্ডু আনছে, তারপর খাইতে গিয়া যে আঙ্গুল দিয়ে কাউন্টা খায় আসছে। লাড্ডুর মোবাইল বন্ধ কেন? এইটা আমি কেমনে কমু? সারাদিন তো লাড্ডু ভাইয়ের লগে পীড়িত করো তুমি, আর আমার শিখাও লাড্ডু ভাইয়ের মোবাইল বন্ধ কে? আরে ওইটা হইলো কিছু, মাথা ঠান্ডা করে। দাও একটু ভিতরে যাও, বসো। হাবু ভাই আর সাবু ভাই আইছিল আপনার কাছে, কেন আইছিল একটু কইবেন? তোমার এই কথা কেন গুমু? তুমি কি আমার লগে বিরিত করো? ঘরে এত সুন্দর বউ থাকতে আরো পিরিত লাগবে আপনার? তোমার পিড়িতে বইরা এমনি 3 জন হাবু ডুবু খাইতেছে, আমি পড়তে যাবো কোন দুঃখে? আমি জানি হাবু আর সাবু আমার কথা কইতেই আপনার কাছে আইছিল। কিন্তু তুমি হাবুরও চাও না, সাবুরও চাও না, তুমি চাও লাড্ডু। আপনি কেমনে জানলেন? এইটা জানা একটা বিষয় হইল, হাবু আর সাবু তো কইয়া গেছে। লাড্ডুরে কি পামু? পাইতে চাইলেই পাওয়া দেব, অসুবিধা তো না। কেমনে? হাবুরে কইবা তুমি তারে বিয়া করবা, সাবুরও কইবা তুমি তারে বিয়া করবা, আর লাড্ডুরে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। যাও, তোমার হাতটা একটু দেখার দরকার ছিল। তোমার এই হাত কেন ধরছি তুমি জানো? যে হাত ধরে নিয়ে 3 মানুষ পাগল, সেই হাত একবার ধইরা দেখুম না কেমন হাত। হাত কেমন দেখলেন? ভালো মানুষের হাত। যাও। এ সামনা এ মোর হাতটা একটু খুলে দে বেটা, বেহা হয়ে গেলাম বেটায় বেটা। তুই আমার বাচ্চা চুপ থাক, তুই আমার হাতের কি করছস? তোরা খুলে দিলে তুই আমরা খাই ফেলাবি। এ বেটা আমি কি এমনি কামড় দিছি? এটা কামড়ের স্লিপ কেটে গেছে বেটা। তোরে বাচ্চা কি দুলাভাই রে খাইছস? এই তোর হাত লুকাইছস কেন? তোরও তো হাত লুকাইছস। আমি তো দুঃখ পাইছি। আমি কি সুখ পাইছি নি? কি দুলাভাই কেমন আছেন? হ্যাঁ
ভাত খাইছেন ভাল লাগছে ওরে হরে বাইন দা এখানে তুই আমরা যাবো গা এরপর ছুটির লোকে প্রেম করার মজা বুঝবি এ তোমাকে তো পুলিশে তোমাকে কই দিলাম তার আগে শিয়াল কুত্তায় তোরে খাবলাই খাবলাই খাইয়া ফেলবো আচ্ছা আরে তোরা মোরের বান্ধে রাখছো কা মুই কোনো খেতি হচ্ছে তো কা খেতে করাস নাই আমার হাতে কি করছিস তুই আমরা ওরে ওরে মে ভাই মোরে সারিয়ে দে ভাই মোর হাত তো দেহ যাইতেছ ভাই আল্লাহর কিরা লাগে মোরে সারিয়ে দে বেটা দুলা ভাই কান্দেন না চুইটিরে বিয়া কইরা আইসা আপনারে আমি চাইরা দিমু সুইটিরে বিয়ে হবি না এ সুইটিরে বিয়ে হবি তুই সুইটি তো জীবনে বিয়ে করবে তুই যে আগে বিয়া কর তুই যে আমার বিয়া করব আমার এইটা কিন্তু আবুটি কইলো না চুইটি তোরে বিয়া করব মানে চুইটি তো আমারেও বিয়া করব আচ্ছা ঠিক আছে না তুই তোরে বিয়া করলা আমি শাড়ি কিনে দেবো আর আমার বিয়া করলে তুই শাড়ি কিনে দিবি তাও আচ্ছা ঠিক আছে আরে বাঁধে রাখ ইদল গাছ তোলে তুই থাকবি মুতে তোর বিন বাঁধাইব আর আমি তোর চুপ খাইব কত পাবে কত আল্লাহর কত পাবে তো তোরা নৌকা করে যাবি তো ঠাডা মরে মরবি তোরা আর নৌকা করে গান পারবি না নৌকা ফুটো হইয়া দেখবি ট্যাংরা মাছে তোকে থোড়ায় কামড়া দেবে থোড়ায় এবার হাতের কথা কইছো না হাতে তোকে গুরমুরের মধ্যে কামড়াইবে গুরমুর রে আল্লাহর কত পাবে তো ও ভাবি কেমন আছেন ঘটনা কি ভাই? কি ঘটনা আমি তো তোমার 2 ঘন্টা ধরে বিশ্রাইতেছি, তোমাকে বাড়তেও গেছিলাম। হ ভাবি এটা হুইনই যাইলাম কেন গেছিলেন আচানক তো এক ঘটনা ঘটছে। কি সুইটি তো তোমার 2 চোখকে দেখবার পারে না। দেখবার পারবো কি, তোমার নামই তো শুনবার পারে না। এই সুইটি আজকে আচমকা আমারে কি কয় জানো? কি কয়? ঠোঁট বেঁকিয়ে কয় কি, ভাবি আবু বাল্লিকে আমার পরানটা পড়ে কেন? কোন কি? 1 ঘন্টা আগে কি কয় জানো? কি কয় ভাবি? কয় ভাবি আবু বাইরে তো আমার বিয়ে করবার মন চায়। সত্য কথা ভাবি। আর একটু আগে কি কইছে জানো? কি কইছে? কালকার মধ্যে যদি আমারে আবু ভাইয়ের কাছে বিয়া না দাও তাইলে করলাম আমি বিষ খামো। দাদা ভাবি বিষ খাইবে না। আমি কালকের মধ্যে চুইটিরে বিয়া করবো। চুইটে কইরো ভাই কইরো, আল্লাহ তোমার থেকে মুখ তুলে চাইছে। আমি কি আর চুইটিরে বাধা দিয়ে রাখবার পারো? চুইটি ভাবি যা বললো তাকে সত্য। মুখে কেন একটু তাকাও না একটু। আচ্ছা ঠিক আছে চাই, অনেক কাজ আছে না, বিয়ার আয়োজন করতে হবে না। ঠিক আছে গেলাম। এই শুনেন অহনি মানুষের জানানোর দরকার নেই। পূর্ণিমায় চান উঠলে সবাই এমনি জানবে, জানান দেওয়ার লাগবে না। ভাবি আমি সাবু ভাবি। ভাবি আপনি নাকি আমারে খুঁজতেছিলেন? 2 ঘন্টা আগে তো আসানুকে কাণ্ড করছে ভাই। কি কাণ্ড ভাবি? যে ছুটি তোমার নাম শুনবার পারে না, তোমার নাম শুনলে বেড়ায় বমি করে দেয়। এই ছুটিতে আচমকা বদলাই গেছে। বদলাই গেছে মানে কেমন ভাবি? তোমার নাম নিলে বলে মুখটা মিঠা মিঠা লাগে, রসগোল্লা মুখে দিলে যেমন লাগে তেমন। বুঝছো ভাবি আপনি এটা কি শুনেলেন? এইরকম কেরামতি কারবার তো আমি জীবনে উনি নাই। কেরামতির দেখছো কি? আসল কেরামতির কথা তো এখনো কই নাই। কি 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 ভাবি কি কর না? ছুটি তো তোমার বিয়া করবার চাই কাল সকালের মধ্যে। ভাবি এইসব কথা কি সত্যি না? আমি সব আপনার দেখতেছি। তুমি যাও না, ছুটির কে জিগাও। জিগামু এখনই যাইতাছি। ভাই ঘরে না জাল নাই।
চুইটি ভাবি যা কইল তা কি সত্য? তুমি বাইরে আস, কেন? তুমি বাইরে আসলে তোমার পা দুইটা আমি একটু জড়ায় ধরতাম। কি কন? আপনি আমার পাও জড়াই ধরবেন কেন? আপনি জানেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, জড়াই ধরলে আমি ধরব। সুইটি, আমি ছোটবেলা থেকে সাধনা করছি, আমি জানতাম একদিন তুমি আমার অগা, আমি জানতাম সুইটি, আমি জানতাম। সাধনার ফল কোনোদিন বিফলে যায় না, একদিন ফলে। তোমার মতো একটা জ্ঞানী মাইয়া আমার বউ হইব, আমার তো অজ্ঞান হইয়া যাওয়ার মতো দশা। অজ্ঞান হলে কি চলবো? কালকে সকালে বিয়ে করণ লাগবো না? বিশ্বাস করো সারা জীবন আমি তোমার মাথায় তুলে রাখবো, কখনো কষ্ট দিব না। চুইটি, আমার চুইটি। আমার শরম করে। শুনো, বিয়ার কথা এখন কাউরে কওনের কাম নাই। পূর্ণিমায় স্নান উঠলে মানুষ এমনি দেখবে, জানান দেওয়ান লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বিয়ার কাম তো আর কম না, সবকিছু গুছানো লাগবে না? ঠিক কইছি, তাহলে আমি যাই। চুইটি, আমার সোনা পাখি। আপনি কি কারামতি দেখলেন? আপনি তো আগুন একেবারে বড় বানে পাচ্ছেন। মদ দিছে। খালি মদটা ওস্তাদ না, গুরু সাহেব আপনি পাগল হয়ে গেছে গা। নজরানা, কি কোন গুরু সাহেব, এত বড় ঘটনা ঘটা ফেলালেন, নজরানা না, এটা কোনো কথা কইলেন? শাড়ির আসল বাইতা হাবুর কাছ থেকে নজরানাটা নাও। হাতের কালি দিছস। কি হয়েছে গুরু সাহেব? সুইটি তোরে বিয়া করব ঠিকই, কিন্তু কিন্তু কইতেছেন কে গুরু সাহেব? চুইটিরে তোর বিয়া করা উচিত হইব। কেন? চুইটিরে যে বিয়া করব, বাসর করে সে মরে দেব। কোন কি? চুইটিরে যে দ্বিতীয়বার বিয়া করব, তার লগেই সে সুখের সংসার করব। দ্বিতীয়বার বিয়া করুন ওস্তাদ। যা। কিরে আবু, তুই সারাদিন কই আসছিলি? তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান। এরে আমারে খুঁজ দিকে। আচ্ছা, লাড্ডুরে যে গাছের লগে বাইন্দা রেখে আইছস, ওই শালারে খাউন দাউন কিছু দেওয়ান লাগবো না? খাওন দাওয়ানোর কথা তো চিন্তা করতে হইব না, ওটা আমি দেখবো না। তুই বিয়ার ব্যবস্থা কর। কার বিয়া? তোর আর চুচির বিয়া। আমি নিজে সাক্ষী থাইকা তবে দুজনের বিয়া দিই। দোস্ত, তুই আজকা এত ভালো হয়ে গেলি কেন দোস্ত? শোন দোস্ত, তুই আমার ল্যাংটা কালের বন্ধু, তোর লিগে যদি আমি এইটুক করতে না পারি তাহলে কাল লিগে করুন। আপনি এটা কি কেরামতি দেখাইলেন? আমি তো একদম ব্যাক করে হয়ে গেলাম। মদ দিছে। মদ দিছে মানে চুইটি মত তো দিছেই। হাবু ও কাইটা পড়ছে। হাবু কইছে হাবু নিজে তাইকা আমার আর চুইটির বিয়া করায় দিব। নজরানা, এটা আপনি কি কইলেন গুণিন সাহেব? আপনার নজরানা না আনলে তো আল্লাহর গজব পড়বে আমার উপরে। ও শাড়ির আসল বাইতা সবার কাছ থেকে নজরানাটা নাও। হাতের কালি দিছস।
হদইছি হায় আপনার মুখটা কালো হয়ে গেল কেন গুনিন সাহেব? যেই পোলা সুইটিরে বিয়া করব সেই পোলা তো বছর ঘরেই মরে যাইব। সুইটি সংসার করব দ্বিতীয় স্বামীর নামে। পয়লা স্বামী বিয়ের রাতে মরবই। গুনিন সাহেব, এটা আপনি কি শুনাইলেন? আমি কি করবো? চুটির লগে বিয়া করাই দেবো। কিরে সে তারা তোর লগের মায়ের বিয়ে হয়ে গেল, খারাপ লাগে না রে? কেন খারাপ লাগবো কেন? আরে না না, ওর বিয়া তো ওর নিজেই ঠিক করে রাখছে। না রে সুতরা, তুমি এটা কি কর? ভাবি ফোন কর। দুইটা রে অনেক সুন্দর লাগতেছে রে। আসলে জুডিটা ভালো মনে হয়েছে। মন হইতাছে লাইলি মজনু। আমার কাছে মনে হইতাছে সিঁড়ি ফরাত বয়ে আছে। অনেক ভাল লাগতেছে রে। হায় না ও ভাবি, রাইতেছে না, জামাই বউ নিয়ে যান করে। বাসর করে নিয়ে যান। ঠিকই কইছো, চল চুটি চল, আয় আয়। এই যে লাড্ডু ভাই ওঠেন, সিদ্ধতা পড়াই দিতে গো। আপনি চুটির একটু ধরে নিয়ে যায়। যান 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 যান। আল্লাহ, আমরা অমানুষ না আল্লাহ। আমরা চাই না বাসর রাইতে লাড্ডু মরে যাক। আল্লাহ, লাড্ডু ভাই লাশের উপর দিয়ে আমরা সুইটিরে বিয়ে করতে পারব না। ও আল্লাহ, আল্লাহ, এই পৃথিবীতে তো মায়া মানুষের অভাব নেই। আল্লাহ, আল্লাহ, লাড্ডু ভাইয়ের মনে কষ্ট দিয়ে সুইটিরে বিয়ে করতে পারব না। দরকার পড়লে বিয়া করুক না জীবনে। আল্লাহ, বিয়ে করলে অন্য কোনো মাইয়ার বিয়ে করব। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এই পবিত্র দিন আমাকে একটাই চাও। আল্লাহ, আল্লাহ, লাড্ডু ভাই সুইটিরে নিয়ে সুখে থাকুক, আল্লাহ, সুখের সংসার করুক। আল্লাহ।